ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله عز وجل لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم আলহামদুলিল্লাহ আজকে এই মজলিসে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এই জন্য যে নোয়াখালীর প্রতি একটা অন্তরের টান রয়ে গেছে আলেম হওয়ার কারণে। নোয়াখালীর মানুষ বেশিরভাগ সাধারণ মানুষ আলেম হয়, সেটা আমি মনে করি। এখানে বড় বড় আলেমরা রয়েছেন, যুগ যুগান্তরে আলহামদুলিল্লাহ এখানে আলেমরা ছিলেন। এদিক থেকে আলেম আমি গিয়েছিলাম একবার, ডক্টর সাইফুল্লাহ যা বললেন আমি পরিপূর্ণকে বলছি, একবার আমি গিয়েছিলাম একেবারে জয়পুর হাটের ওই দিকে, একেবারে দিনাজপুরের দিকে। তো দেখলাম মাদ্রাসার নাম হচ্ছে করই মাদ্রাসা। বললাম যে এই মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছে? নোয়াখালীর হুজুর। আচ্ছা, গেলাম। এরপরে আরেকটা মাদ্রাসায় ভাইবা নিতে, কামিলের ইউনিভার্সিটি থাকার অধীন থাকার কারণে বললাম কে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে? বলে নোয়াখালীর হুজুর। আমি বললাম নোয়াখালীর হুজুররা সব মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। তো মুআল্লিমুন নাস যারা, এরা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ঠিক কিনা বলো? ঠিক কিনা? রাসূল কি হিসাবে প্রেরিত হয়েছেন? মুআল্লিমান। ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি মুআল্লিম হিসাবে আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, প্রেরিত হয়েছি মুআল্লিম হিসাবে। যখনই আপনি শিক্ষক হিসাবে থাকবেন আপনার মর্যাদা আল্লাহ তাআলাই দিবেন, আপনি চেষ্টা করেন মর্যাদা খোঁজা লাগবে না। আর যখন আপনি ইলমের দ্বার ছেড়ে দিবেন তখন আপনিও অমর্যাদাবান হয়ে যাবেন। একটা বিরাট সময় ছিল যখন ইলমের জন্য এই এলাকার মানুষগুলো সারা দুনিয়ায় চষে বেড়াইছে, তখন তাদের মর্যাদা যেমন ছিল এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন? আমরা বেশি দুনিয়াদার হয়ে যাচ্ছি। একটা সত্য কথা, এখন সব কিছু পরিচয় আসে কি আমরা অমুক তমুক বড় কিছু মন্ত্রী টন্ত্রী এমসি সচিব কত কিছু হয়ে যাচ্ছি, কিন্তু আলেম হিসাবে পরিস্থিতি আমাদের দিন দিন কমে যাচ্ছে। সত্য কিনা বলেন? আবার আমাদেরকে দিনের জায়গায় ফিরে আসতে হবে। আর দিনের জায়গায় ফিরে আসতে হলে দিন যদি জানতে হয়, যেই জিনিসের বিকল্প নাই তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে। আজকে আমরা ঢাকা থেকে আসতে আসতে কত রকমের দৃশ্য দেখেছি তা আপনাদের বুঝাইতে পারবো না। কেউ গাড়ির উপরে নাচছে, কেউ গাড়ির নিচে নাচতেছে, কেউ কুকা করছে, কত রকমের কত কিছু। সবাই একটাই কথা যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তাই না? তাকে ভালোবাসি। কিন্তু ভালোবাসার প্রমাণ কি এইভাবে হয়? আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসা দাবি করে থাকে, প্রত্যেকে আল্লাহকে ভালোবাসা দাবি করি আমরা, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। আমাদের অনেক মানুষ এমন আছে যারা অনেক ভাই আমি বলতে পারবো বর্তমান সময়ে সবচেয়ে বেশি সমস্যা এটা, তারা কি করে বিশ্বের কোন জায়গায় কোন ঘটনা ঘটেছে, বিশ্বের কোন জায়গায় কে কটা গোল দিল, কে কটা রান দিল, বাকিটা বললাম না, রান তো আর ভালো বুঝিও না হিসাব, কে কতবার কি করলো, কি জানি হয়ে গেছে চ্যাম্পিয়ন না কি সমস্ত নাম যে আছে, এগুলি কিন্তু মুখস্থ জানা ছিলেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন সম্পর্কে অজ্ঞ থাকে, তার বৈশিষ্ট্য সম্পর্কে তারা জানে না। জানে কি জানে, একটা জিনিস অবশ্যই জানে, সেটা কি? ভাষা নলেজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? এই ছিলেন চার কুরসি চার ফরজ, বস শেষ। চার কুরসি চার ফরজ মুখস্থ করছেন না? হ্যাঁ, 130 ফরজ। কত সোজা! 30 রোজা 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ, 4 কুরসি 4 ফরজ, এই তো 60 64 হয়ে গেল। আবার 17 রাকাত 17 ফরজ, 17 নিয়ত 17 ফরজ হয়ে গেছে। আবার 130 মিলাতে হবে। আমাদের যে অবস্থা দাঁড়িয়েছে আজ, এইভাবে দিনকে আমরা সংখ্যায় গণা আরম্ভ করে দিয়েছি। কেউ কেউ তো সারাক্ষণ
ভিডিওর মধ্যে আসে দেখবেন, অডিও ভিডিও অথবা ইউটিউবে ঢুকলে দেখতে পাবেন, এই কাজটি করলে জান্নাত নির্ঘাত পেয়ে যাচ্ছেন, এই কাজটি করলে আপনার জন্য একেবারে জান্নাত, 5টি কাজ করলে আপনি জান্নাতে ঢুকে গেছেন। এইগুলি দিয়া, সস্তা দামের কথা দিয়া সারা দুনিয়ার কথা আপনার ভর্তি করে দিয়েছে, মানুষদেরকে এই ফজাইলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সবাই। কিন্তু ফরায়েদ যা জানতেই হবে, ফরজ কাজটা জানা হবে না। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, যাকে আপনারা ওহাবি বলেন, শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ এই জন্য বলছিলেন, 3টি জিনিস একটা মানুষকে জানতেই হবে। এইটা হচ্ছে ইলম হচ্ছে 3টি জিনিসকে জানানো। সেই 3টি কি জিনিস? আল্লাহ, তার রাসূল এবং দ্বীন ইসলাম। এই 3টি জিনিস জানানো ইলম। এর বাইরে আপনি দুনিয়ার সবকিছু জানেন, আপনি আলেম হতে পারবেন না, আপনি আলেম হতে পারবেন না। আজ দুনিয়ার বুকে সবচেয়ে অবহেলিত পাঠ হয়েছে, যে অংশটা কেউ জানতেও চায় না, সে অংশটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। তারা বানিয়ে বানিয়ে হাদিস বানাইছে, সেটা কি জানেন? তাফাক্কারু ফি আলাইল্লাহ ওয়া তাফাক্কারু ফি জাতিল্লাহ। আল্লাহ সত্তা সম্পর্কে চিন্তা করো না, আল্লাহর নিয়ামত সম্পর্কে চিন্তা করো। এটা তো সবচেয়ে বড় মানব হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপর কোরআন নাযিল হয়েছে, তিনি তার প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করছেন। কি কারণে বলেন? সালাত আদায়, কোরআন তেলাওয়াত না করলে সালাত আদায় হয়ে যায়। তাহাজ্জুদ আপনি পড়ে ফেলছেন। কোরআনে কারীমের পত্রে পত্রে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, পাতায় পাতায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহ সম্পর্কে, আল্লাহর নাম ও গুণ সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে। কিন্তু এগুলো কিছু মানুষের কাছে এগুলি শেখা যাবে না। এগুলি কিছু মানুষের কাছে মুতাশাবিহাত, অস্পষ্ট, এগুলি শেখা যাবে না। কিছু মানুষের কাছে তারা এগুলি শিখাকে ফেতনা মনে করে। এই জাতীয় মানুষগুলি আসলে ফেতনাবাজ, নিজেরাই ফেতনাবাজ। এই জন্য তারা রাসূলের যুগে তারা এরকম মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম বলতে যে এরা আমাদের মধ্যে পার্থক্য তৈরিকারী, আমাদের মধ্যে বাইয়ে বাইয়ে পার্থক্য করে ফেলছে। আবু জাহেল বলতেন, আবু জাহেল কি বলছে? যেদিন আবু জাহেল যাচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, কোন যুদ্ধ? এটা বদরের যুদ্ধ। কাবা ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, কাবা ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, যেই লোকটি আমাদের মাঝে ভাইয়ে 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 বাপ ভাই বেটায় পার্থক্য করে দিয়েছে, আল্লাহ আগামী দিন তাকে পিছিয়ে বেরোন। আল্লাহর কাছে দোয়া করতেছে। কার বিরুদ্ধে দোয়া করতেছে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। সেও আল্লাহরে মানত, আবু জাহেল হজ করত, আল্লাহরও মানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পার্থক্য কোথায় গিয়ে দাঁড়াইছিল বলেন? একমাত্র আল্লাহকে ইলাহ মানত না, আল্লাহর নাম গুণে স্বীকৃতি দিত না। বলে দিয়েছে ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমানকে অস্বীকার করত। তারা দুনিয়ার মানুষকে আল্লাহর নাম গুণ দিয়ে দিত। আজও তাই হচ্ছে। তাহলে আল্লাহর নাম গুণ সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা, এটা প্রথম কাজ, প্রথম কাজ এটা। এই জন্য যখন এই আয়াত, যখন আল্লাহ সম্পর্কে জানার দরকার আছে, আসে জিজ্ঞাসা করলো ইহুদিরা, কাফেররা, আমাদের রব সম্পর্কে আমাদের জ্ঞান দিন, তিনি কে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরিচয় দিচ্ছে কি দেন না বলেন? এখন রাসূল বলেন না যে এই সমস্ত প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে। আজ কিছু মানুষ আছে এগুলি বললে বলবে যে ফিতনা তৈরি করতেছে, সমাজে ফিতনা তৈরি করি আমরা। আমরা ফিতনা তৈরি করি না, আমরা আল্লাহর দ্বীন প্রচার করি। অমিনহুম মাইয়াকুলু যাল্লি ওয়ালা তাফতিননি, আল্লাহ বলছে আলা ফিল ফিতনাতে সাকাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধের ময়দানে যেতে বললে কি বলে যায়? বলতো আমাকে নিবেন না, ফিতনায় পড়ে যাব, আমার চোখ খারাপ, আমার সাথে যদি কেউ থাকে আমি তার দিকে তাকিয়ে থাকি, সমস্যা আছে। আল্লাহ তাআলা বলছে আলা ফিল ফিতনাতে সাকাতু, ফিতনার মধ্যে সে পড়ছে। এই মানুষগুলো নিজেরা ফিতনার মধ্যে পড়ে আছে বলেই সুন্নাহকে ফিতনা মনে করছে। একটু আগে আপনারা সুন্নাহ সম্পর্কে বিস্তারিত জেনেছেন। সুন্নাহ হচ্ছে দ্বীন, সুন্নাহ হচ্ছে এই উম্মতের প্রাণ শক্তি। এই সুন্নাহ যে ধরবে সে সাফিনাতে নূহের কিস্তিতে উঠছে, আর সুন্নাহ যে মানবে না সে নূহের কিস্তি দূরে সরে গেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে জানিয়েছেন, আল্লাহ নিজে তার সম্পর্কে জানিয়েছেন, তার নিজে এখানে ফিতনা আসার কোনো সুযোগই নাই। আল্লাহ সম্পর্কে আমাদের জানতে হবে, এই বিষয়টি একটি ইলম। দ্বিতীয় ইলম হচ্ছে দ্বীন ইসলাম সম্পর্কে জানা। আমাদের ডক্টর কিছুক্ষণ আগে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। আমি একটি বিষয় জানা, সেটাই আলোচনা করতে চাই। খুব সোজা সাপটা আলোচনা করব, শুধু আপনাদের সাথে এমন জিনিস আলোচনা করবো যে সবাই আপনারা জানেন। শর্ত হচ্ছে এটাকে আরেকবার নতুন করে ঝালাই করে নেবো, যাতে ভুল পথে না যান। ভুল কি সেটাও বলবো, সাথে সাথে এই পর্যায়ে এসে কে কি ভুল করেছে এটা বলবো। ঠিক আছে, শুনবেন? আচ্ছা, ইনশাল্লাহ। আমার কথাগুলো কোনো ওয়াজের মতো ধরে রাখতে পারবো না, এত সুন্দর বলতেও পারি না, ক্লাসের পড়ার মতো বলি। আপনারা যদি শুনেন আমি খুশি হব, না শুনলে আমার কোনো সমস্যা নাই, আমি কিছুক্ষণ বলে চলে যেতে পারবো। আমার কোনো পিছুটার নাই, মানে ধরে রাখার কিছু নাই, আমার কোনো কিছু এমন আকর্ষণও নাই, কিছু নাই, চেহারা সুরত নাই, কথাবার্তা নাই। সেই জন্য আপনারা যদি শুনেন আমার কাছে ভালো লাগবে। কি বলেন, শুনবে? আলহামদুলিল্লাহ। প্রথমত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা বলেছি তিনটি, যেটা জ্ঞান শরীয়তে, যেটা না জানলে জ্ঞান হবে না। তিনটে জিনিস। কেন এটা বলেছি? কারণ কবরে গেলে তিনটি জিনিসের প্রশ্ন আপনাকে করা হবে। বলা হবে মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। দুইটার আলোচনা আমি আজকে করব, শুধু ওয়া মান নাবিয়ুকা আলোচনা করব। তোমার নবী কে, এটা দরকার। পৃথিবীতে যেই ব্যক্তি যাকে ভালোবাসে তার সম্পর্কে খুঁটিনাটি সব জানতে চেষ্টা করে, খুঁটিনাটি সব জানতে চেষ্টা করে, এবং এমন ভাবে জানতে চেষ্টা করে ভুল যেন না হয়। আপনি যদি কোথাও কাউকে বিয়ে করতে যান, আপনি কি বলবেন যে এই ওর সম্পর্কে জানার দরকার নাই, কেবল বিয়ে করাই দাও, এটা বলবেন? কি বলবেন? এর ভালোবাসে দেখি সত্য কিনা, কিরকম, পরিষ্কার জানা দরকার। ভুল তথ্য দিও না আমাকে, কেউ ভুল তথ্য দিলে আমি নিব না, কারণ ভুল তথ্য দিয়ে আমি বিভ্রান্ত করো না। আজ আমাদের সমস্যা হচ্ছে এটা, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেশিরভাগ মানুষের আকীদা, বিশ্বাসের ক্ষেত্রে যে সমস্যা, সেই বিষয়গুলি আমি তুলে ধরতে চাই। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেটা জানা দরকার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কেন বা কিভাবে, কিসের উপর ভিত্তি করে তার জীবনটা আমরা জানব। আমাদের দেশে প্রথমেই বলে রাখি, কিছু বই আছে যেই বইগুলো পড়লে আপনার জীবনটা রাসূল একেবারে উল্টা ধ্বংস হয়ে যাবে, ভালো হবে না কোনোদিন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা খারাপ ধারণা নেবেন, আবেগ দিয়ে যাবেন, কিন্তু এটা সত্য নয়। এর মধ্যে একটা হচ্ছে কি জানেন? বিশ্বনবী। একটা হচ্ছে বিশ্বনবী। এই বইটার মধ্যে আপনি এমন এমন কথা পাবেন যা কোনোদিন কোনো কিতাবেও আসেনি, হাদিসেও আসেনি। একজন সাহিত্যিক তার আবেগ দিয়ে লিখেছে, আর আমরা খুশি হয়ে বিশ্বনবী ঘরে ঘরে রেখে দিয়েছি। জার্নিবার বিষাদ সিন্ধু রেখে কানতে কানতে শেষ করে ফেলি, অথচ বিষাদ সিন্ধুর মধ্যে সত্যের লেশ মাত্রও নাই, বানোয়ার জিনিস দিয়ে ভর্তি। তেমনি ভাবে কিছু বই এরকম আছে। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, ইসলামিক ফাউন্ডেশন হতে শুরু করে এমন এমন গ্রন্থ বেড়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের উপরে, যা পড়লে আপনি পথভ্রষ্ট হবেন। এই জন্য বিশুদ্ধ জীবনী আমাদেরকে জানতে হবে। বিশুদ্ধ জীবনীর জন্য যেই বইটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে মুহাম্মদ ইবনে ইসহাকের আস-সিরা। আস-সিরা। দ্বিতীয় গ্রন্থ হচ্ছে মুহাম্মদ ইবনে হিশামের আস-সিরাতুন নববিয়্যা। আস-সিরাতুন নববিয়্যা দুইবার করে বলছি মনে রাখার জন্য। 3 নম্বর হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদ। বাংলা অনুবাদের ক্ষেত্রে দেখা গেছে কিছু মানুষ লুকোচুরি করেছে, কিছু অংশ বাদ দিয়ে, তার মন মতো হয় না এটা বাদ দিয়ে অনুবাদ করেছে। আপনারা মূল গ্রন্থ পড়তে চেষ্টা করবেন, অথবা অথেন্টিক অনুবাদ যারা করে তাদের বই পড়তে চেষ্টা করবেন, যাতে করে লুকোচুরির আশ্রয় কেউ না নেয়। এটা হচ্ছে জাদুল মাআদ। 4 নম্বর, সবচেয়ে কাছের যে কাজ প্রত্যেকের হাতে থাকা দরকার, এটা সেটা হচ্ছে যেটা আমরা সবাই এক ডাকে চিনি, এটা হলো আর-রাহিকুল মাকতুম। নিঃসন্দেহে এই গ্রন্থটা পড়ার মতো। অনুবাদের ক্ষেত্রে কেউ কেউ ভুল করতে পারে, বিশেষ করে লন্ডন ভিত্তিক এক মহিলা অনুবাদ করেছে, অনুবাদটা শুদ্ধ হয়নি। যেটা ভারতের এক আলেম অনুবাদ করেছে, এটা অনুবাদটা শুদ্ধ, সেটা দেখে নিবে।
কিছু জিনিস বলতেই হচ্ছে বাস্তবতার থেকে, আমরা কারো বিরোধী নই, কিন্তু বলার জন্য ভুল জিনিস আমরা শিখবো না, শুদ্ধটা শিখার জন্য সবসময় চেষ্টা করবো। এই যে কেন আমরা শিখবো এই জন্য অথেন্টিক সোর্সা জানলে যে কোনো সময় আপনাকে বিভ্রান্ত করতে পারে। এমন একটা সময় আসে যেতে পারে তখন বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কায় জন্মগ্রহণ করেন নাই, কোথায়? বলে যে পেট্রায় জন্মগ্রহণ করছে। আপনারা কেউ শুনেছেন এই ঘটনা? শুনেন নাই? এই ঘটনা বিশ্বের তোলপাড় হয়ে গেছে। বলতে চাচ্ছে তারা আমাদের কাবা মক্কা নয়, আমাদের কাবা হচ্ছে পেট্রা। নাউযুবিল্লাহ। ইহুদিরা এটা ছড়িয়ে দিয়েছে আর বাংলায় অনুবাদ করে এটা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক এক সময় আসতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার সন্দেহ তৈরি করতে পারে। এই জন্য ইলম হচ্ছে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে জানা জরুরি, যেটা আমাদের প্রত্যেক বিষয় জানা দরকার। প্রথম জানা দরকার তার নসবনামা সম্পর্কে, বংশ সম্পর্কে। তিনি কে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সম্পর্কে বলে দিয়েছেন, এটা এক জানতে হবে। সহিহ মুসলিমে আসছে, তিনি বলেছেন ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদ ইসমাঈল, আল্লাহ তাআলা ইসমাঈলের বংশ থেকে কেনানাকে গ্রহণ করেছেন, চয়ন করেছেন। কেনানা তার বংশের একটা লোক যাকে আল্লাহ পছন্দ করেছেন। ওয়াস্তাফা কুরাইশা মিন কিনানা, আর কেনানা থেকে কুরাইশ বংশকে পছন্দ করেছেন। আর কুরাইশ বংশ থেকে বনি হাশিমকে পছন্দ করেছেন। বনি হাশিম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেছেন। এর অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশধর? ইসমাঈল। এবং ইসমাঈল কার ছেলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। এক ষষ্ঠ হাদিস দিয়ে আরেকটি হাদিস ইমাম তিরমিজি বলেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন তার সৃষ্টিকে, তখন আমাকে উত্তম অংশে রাখলেন। অর্থ কি জানেন? যে অংশ ঈমানদার হবে তাদের মধ্যে, উত্তম বংশ পরম্পরায় যারা ভালো হবে তাদের মধ্যে। সব ঈমানদার থাকা জরুরি না, উত্তম ভালো যারা থাকবে, আখলাক চরিত্রে উন্নত হবে। অনেক মানুষ আছে আখলাক চরিত্রে উন্নত হয়, কোনো কারণে হয়তো দিন থেকে দূরে সরে গেছে, আবার দিনে আসছে, এরকম এই অংশে রাখছে, হাদিসে আসছে। এবং তার দুই ভাগের মধ্যে এক ভাগের আছে সর্বশেষ আমাকে সবচেয়ে উত্তম ঘর থেকে আল্লাহ তাআলা আমাকে বের করে নিয়ে আসছেন। সেটা কি? কুরাইশ এবং বনি হাশিম, সবচেয়ে উত্তম বংশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তিনি বলেছেন আনা খায়রুহুম নাফসান ওয়া খায়রুহুম বাইতান, ঘরের দিক থেকে উত্তম, ব্যক্তি সত্তার দিক থেকে আমি উত্তম। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর হচ্ছে মুতালিব ইবনে উদা বলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি এসে একদিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ খারাপ কথা বলতেছে, আর চাচা ছোটকাল থেকে যার সাথে উঠা বসা, তাকে কেউ খারাপ বলে রাসূলুল্লাহর কষ্ট লাগে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে বললেন আমি কে? সবাই বলে আপনি আল্লাহর রাসূল। বলে আমি তো আল্লাহর রাসূল, ঠিক আছি, এতে কোনো সন্দেহ নেই। আমার বংশ পরিচয় দেওয়া বলছে যে আপনি হচ্ছেন সবচেয়ে উত্তম বংশের মধ্যে। তারপর আমার পরিচয় তিনি নিজেই দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, দাদার পরিচয় পর্যন্ত দিয়েছেন তিনি। তারপর বলেছেন ইন্নাল্লাহ খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম ফিরকা, আল্লাহ সৃষ্টি করার পরে আমাকে সর্বোত্তম জায়গাতে রেখেছেন। কুরাইশ সর্বোচ্চ জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। সুতরাং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে উত্তম ব্যক্তি ওই সময়ের জন্য। ওই সময়ের মধ্যে নয়, কিয়ামত পর্যন্ত, আগ থেকে শুরু করে আজ পর্যন্ত উত্তম বংশের মধ্যে, উত্তম গোত্রের একটা শাখার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ছিলেন। আরেকটি প্রমাণ শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাফর ইবনে আবি তালিব কি হয়, ওনার চাচাতো ভাই, যখন তিনি হিজরত করে গেলেন কোথায়? নাজাশির কাছে। নাজাশি ছিলেন বর্তমানে আবিসিনিয়া, এটার নাম বর্তমানে আবিসিনিয়া, বর্তমানে এটার বলা কি ইথিওপিয়ার ওই জায়গায় যখন তিনি গেছেন, সেখানে নাজাশি তাকে বললেন, তাকে নিয়ে আসার জন্য লোক পাঠাইছে। যারা কুরাইশরা লোক পাঠাইছে। নাজাশির এক বন্ধু ছিল কুরাইশি, সে অনেক হাদিয়া নিয়ে গেছে যে ওরে ফেরত পাঠাইতে হইব এদেরকে, মুসলিমদেরকে, কিন্তু ফেরত পাঠাই নাই। বরং তিনি বললেন যে আসো তোমাদের কথা শুনি। তখন যেই কথাটি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি সেই কথাটি স্মরণ করি যে উত্তম বংশ কেমন।
জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তখন দাঁড়িয়ে বলছিলেন, আমরা মূর্তি পূজক ছিলাম, আমরা হানাহানি করতাম, আমরা মারামারি করতাম, পরস্পরের সম্পদ বক্ষণ করতাম, আমরা কোনো সেলা রাহিমির ব্যাপারটা আমাদের মধ্যে ছিল না। হাত্তা বাআতাল্লাহু নবী ইলাইনা রাসূলাম মিন্না না'রিফুহু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু। কয়টা বলছে? 4টা দিন বলছে। আল্লাহ তাআলা এই অবস্থায় ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যার নসব সম্পর্কে আমরা ভালো করে জানি, বংশ সম্পর্কে আমাদের ভালো জ্ঞান আছে, কিরকম বংশের মানুষ তিনি। দ্বিতীয়, তার সত্যবাদিতা আমাদের কাছে পরীক্ষিত। 3 নম্বর হচ্ছে তার আমানতদারি, প্রশ্নাতীত, প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আর তার ব্যক্তিগত পবিত্রতা, এটাও দুনিয়ার কেউ বলতে পারে না তিনি কোনোদিন কোনো খারাপ কাজে ছিলেন। এরকম একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আমাদের রাসূল হিসেবে পাঠিয়েছেন। এটাই হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন রসুল তোমাদের কাছে পাঠিয়েছি। এইটাই আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। এটা কেউ কেউ অর্থ করেছেন আনফাসিকুম, সবচেয়ে উত্তম তোমাদের মধ্য থেকে ব্যক্তি তিনি, তাকে তিনি পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ব্যক্তি হিসেবে পাঠিয়েছেন। এই জন্য ইবনে হিশাম তাফসীরে নবুয়্যতে লেখেন যে এইটা বলার পরে তিনি বললেন যে উত্তর দিয়েছেন কাযালিকা। কে বলছে? নাজাশী বলতেছে যে এইরকম রাসূলরা উত্তম বংশেই প্রেরিত হয়ে থাকে, রাসূলরা উত্তম বংশে প্রেরিত হয়ে, স্বীকার করছে যে ঈমান আছে এই জন্য। অনুরূপভাবে মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকে যখন ইয়াজদুজারদের কাছে পাঠালেন, ইয়াজদুজার কে জানেন? তখনকার দিনের ইরানি রাজা, ইরানি হচ্ছেন পারস্য সম্রাট। তার কাছে পাঠানোর পরে তিনি তার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, বাআসাল্লাহু ইলাইনা রাজুলান মারুফান না'রিফু নাসাবাহু, আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছে এমন বিখ্যাত এক ব্যক্তিকে যার নসব নামা সম্পর্কে আমাদের জ্ঞান আছে। না'রিফু ওয়াজহাহু, তার দিক কোন দিক থেকে আসে এটা আমরা জানি। মাওলাদাহু, জন্ম সম্পর্কে আমরা জানি। ফাআরদুহু খায়রু আরদিনা, তার জমিন সর্বোত্তম জমিন অর্থাৎ মক্কা। ওয়া হাসাবু খায়রু আহসাবিনা, তার বংশ সর্বোত্তম বংশ। ওয়া বাইতু আযম বুয়ুতিনা, তার ঘর সর্বোত্তম ঘর, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কাবিলাতু খায়রু কাবাইলা, তার গোত্র হচ্ছে সর্বোত্তম কবিলা। ওয়া হুয়া বিনাফসিহি কানা খায়রুনা, তিনি নিজেও সর্বোত্তম ব্যক্তি। এটা কার কথা? মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু বক্তব্য বাদশার সামনে, সব পারস্য সম্রাটের সামনে। ইমাম ইবনে কাসির তার বিদায়া ওয়া নিহায়া সেটা উল্লেখ করেছেন। শুনেন, এর থেকে কি পাইলাম আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম বংশে প্রেরিত হয়েছে, কিন্তু এইটা দ্বারা এটা সাব্যস্ত করার কোনো সুযোগ না। যেটা আমরা বলে থাকি সেটা কি? রাসূলের পূর্বপুরুষরা সবাই ঈমানদার ছিলেন, এটা বলার কোনো সুযোগ নেই। কথা বুঝতে পারছি? এইটা কেউ কেউ দাবি করবে আপনাদের সাথে, ওটা লিখবেও। বিশেষ করে শিয়ারা মনে করে থাকে আবু তালেব মুসলিম, আবু তালেব ইসলাম মুসলিম ছিল, এবং কি আব্দুল মুত্তালিবও মুসলিম ছিল, এই জাতীয় কথা বলে থাকে। না, ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে নাই আবু তালেবে নয়, আব্দুল মুত্তালিবে নয়, এরা ইসলাম গ্রহণ করছে কোনো প্রমাণ পাওয়া যায় না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, তিনিও ইসলাম গ্রহণ করেছেন বলে কোনো প্রমাণিত হয়নি। কারণ এই সময়, কারণ স্পষ্ট নসান হাদিসে আসছে আবি ওয়া আবুকা ফিন্নার। একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায় গেছে বলেন। বলে, তোমার বাবা জাহান্নামে। তো লোকটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, মুসলিমের ভাই বললেন যে, দেখি বললেন যে আমার বাবাও জাহান্নামে আছে। লোকটা এবার চলে গেছে। তার মানুষ একা কষ্ট পেতে চায় না। যখন দেখে ওই সময়ের মানুষগুলো জাহান্নামে গেছে, কারণ তারা হকের উপর ছিল না, তাহলে বোঝা গেল যে নবীরা সবসময় উত্তম বংশে প্রেরিত হয়। কেমন? কিন্তু কেন উত্তম বংশে প্রেরিত হয়? উত্তম বংশের লোকেরা তাদের লোকদের ছেড়ে যায় না। আবু তালেব কি তার ভাতিজাকে ছেড়ে চলে গেছে? কারণ বংশের কারণে হলো দাওয়াত দিবে। আর উত্তম বংশের নিম্ন বংশের কথা কেউ শুনবে না। উত্তম বংশের কথা হলো তার কথাটা একটা মূল্য থাকবে। আল্লাহ তাআলা এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম বংশ, সর্বোত্তম গোত্রে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাহলে তার বংশ কিভাবে হবে আমরা একটা উল্লেখ করব মনে রাখার জন্য। তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব বিন ফিহর ইবনে মালিক ইবনে নাদার ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদরাকা ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নাজার ইবনে মাআদ ইবনে আদনান। এতদূর পর্যন্ত মুখস্থ রাখলে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু শিখাইছে বুখারীতে, সহিহ বুখারীতে এটুকু আসছে, এটুকু পর্যন্ত। এর বাইরে মুখস্থ দরকার নাই। মাআদ ইবনে আদনান যখনই বুঝবেন, অর্থাৎ আদনানি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আদনানী বলা হয় নাকি, এটুকু মুখস্থ আমাদের রাখতে হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার বংশের পরিচয়, নিজের পরিচয় দিয়েছেন। যখন তিনি হুদায়বিয়ার সন্ধি লিখছিলেন, তখন তিনি লিখছিলেন হাযা মা কাতাবা আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহ, এইটা সন্ধি লিখছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সবাই বেঁকে বসলো, কারা? কাফেররা। আমরা যদি আপনাকে রাসূলুল্লাহ মানি, তো আপনার বিরোধিতা করবো কেন? ওইটা লেখা যাবে না। তো তিনি এটা মুছে দিলেন, বলতে লেখো যে হাযা মা সালা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এইটা ওই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এটার উপর সলহ করছে, মীমাংসা সলহনামা লিখতেছে, যিনি এই লিখতেছে, অঙ্গীকারনামা লিখতেছে, এটা তিনি নিজের নাম নিজে উল্লেখ করে দিলেন। কেন দিলেন? যাতে করে নামটা সম্পর্কে কারো সন্দেহ না থাকে। বর্তমান সময়ে ইহুদি নাসারারা লাআনাতুল্লাহ আলাইহিম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নাম নিয়েও তারা শয়তানি শুরু করছে। জানেন কিনা আপনারা জানেন না, বাস্তবতা হচ্ছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে বলেছিলেন আনা ইবনু আব্দুল মুত্তালিব আনা নবী লা কাযিব, আমি আব্দুল মুত্তালিবের বংশের লোক, এটা অর্থ এটা। কিন্তু তারা অর্থ নিছে মুত্তালিবের ছেলে, তারা আব্দুল্লাহ বলতে কেউ নাই, তারা অস্বীকার করছে পুরোটাই। এইটি হচ্ছে ইহুদি নাসারদের ষড়যন্ত্র। এই জন্য আমাদেরকে জানতে হবে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তার দাদা, তার বাপ নয়, যেটা ইহুদি নাসারা ষড়যন্ত্র করে তৈরি করছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন রবিয়া ইবনে আদ দুয়ালি বলেন, জাহিলিয়াত যুগে আমি বাজারে গেলাম, দেখলাম যে এক লোকে মানুষদেরকে ইসলামের দিকে ডাকছে, আরেক লোক পিছনে বলতেছে মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। সাধারণত আল্লাহ এটার মধ্যে একটা হিকমত আছে। কি হিকমত জানেন? আপনি যতই কথা বলেন, একজনের শুনলো, কিন্তু পিছনে আরেকজন যখন আরেকটা কথা বললো, আপনার এখন চিন্তা হবে কি বললো, এই লোকে কি বলে, ওই লোকে কি বলে, মানে আরেকটু দাওয়াতটা বেশি বেগবান হবে, আছে না? আপনি যেটা করতে পারেন না, দেখবেন আপনার বিরোধীরা সেটা করাই দিচ্ছে। বোলাতে যে মসজিদ আমি উদ্বোধন করেছি, আমি নিজে উদ্বোধন করে আসছিলাম, ওইটা যে মসজিদ পড়াই দিছে, সেই জায়গার দাওয়াত যত তাড়াতাড়ি মসজিদ পড়ানো হয়েছে, আগে এত দাওয়াতের প্রচার ছিল না। এটা সারা দুনিয়া হয়ে গেছে, এখন দাওয়াতটা আরো বেশি প্রসার লাগছে, আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রাসূল বাজারে বাজারে যাইতেন, যাইয়া বলতেন যে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কামাতে পারবে। পিছন থেকে আবু লাহাব বলতো মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী। মানুষ বলতে কি হয়েছে কি হয়েছে, বলে ইনি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, আর ইনি বলতেছে মিথ্যাবাদী। ইনি কে? ইনি হয়েছে ভাতিজা। উনি কে? চাচা। তো চাচা ভাতিজা, আচ্ছা শুনে দেখি তাহলে। এরকম বহু ঘটনা ঘটেছে। কিরকম একজন বলছে যে চাচা যাই বলছে কি হয়েছে, করো ভূতে পাইছে। ভূতে পাইছে কয়? আমার দেশে কয় না, জিনে ভূতে পাইছে। তো একজন বললো যে আচ্ছা আমি তো জিন তাড়াইতে পারি। যাই বলে যে এই তোমার নাকি জিনে ধরছে, তো আমি তো জিন তাড়াইতে পারি। বলছে আচ্ছা তুমি শোনো, আমার কাছে কোরআন আয়াত শোনো। তো কোরআন আয়াত শোনার পর সে বলতেছে এইটা কোনো জিনে ধরা লোকের কথা নয়, এত সুন্দর বাণী কোনো জিনে ধরার লোক কথা হইতে পারে না। বলছে না, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, ওরা ইচ্ছা মিথ্যা বলতেছে, আমি কোনো কবিও নই, আমি কোনো পাগলও নই, আমি জিনেও ধরে নাই, আমার কিছু পায় নাই, তুমি ইসলাম গ্রহণ করো। তখন ইসলাম গ্রহণ করছে সে সঙ্গে সঙ্গে। তাহলে সে মিথ্যা কথা বলে বরং আরো কি হয়েছে, এই ইমানের দাবিটাকে আরো চাঙ্গা করে দিল। কিছু মানুষ আছে আমাদের উপরে মিথ্যাচার করে, দেখবেন কয়েকদিন আগে দেখলাম একজনে দেখাচ্ছে আমরা নাকি হাত এখানে বাঁধি, দেখছেন কোনোদিন? হাত কি ওখানে বাঁধি নাকি কোনোদিন? এত বড় মিথ্যাচার করছে। মানুষ তো এখন খোঁজ নিবে আসলে কোথায় বাঁধি দেখে আসে, তাই না? মানুষ দেখবো আমরা কোথায় হাত বাঁধি। ছোটখাটো জিনিস নিয়ে ওরা বাড়াবাড়ি করে আমাদের দাওয়াতটাকে ইনশাআল্লাহ আরো বেগবান করে দিবে। যেটা করতো, যেটা ভুল করেই করতো ওরা, আরবের মুশরিকরা করতো, সেরকম কাজে আজ অনেকে করে যাচ্ছে আমাদের বিরুদ্ধে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের দাওয়াতকে ইনশাআল্লাহ বেগবান করবে। এবং হাত্তা ইউতিম্মু নূরাহু ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে তারা বন্ধ করে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে আলোকপূর্ণ করে দিবেন, সারা দুনিয়া ইনশাআল্লাহ ছড়িয়ে দিবেন। দিন দিন এই আলো বাড়বেই, কমবে না। আলো বাড়বেই, কমবে না। আপনি দিন দিন বাড়ার মধ্যেই পাবেন ইনশাআল্লাহ, এর নিচ পিছনের দিকে যাবে না কোনোটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ছিলেন, তার প্রথম কি ছিল, প্রথম কি ছিল ঘটনা আপনাদের কাছে কি আছে জানেন? বলবো? হ্যাঁ, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা আপনারা শুনেছেন, আপনার ঘটনা ঠিক না? আজকে অনেক আলোচনার মধ্যে শুনেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আমার নূর তৈরি করছে। কোন কিতাবে আছে এটা? আমি আমার থিসিসের প্রয়োজনে এটা নিয়ে গবেষণা করছি লম্বা। তো আমি দেখেছি
যে এইটা আসলে কোনো কিতাবে পাওয়া যায় না। এরা কি করছে, প্রথমে বলছে যে মুসান্নাফে আব্দুর রাজ্জাক আছে, তো আমরা মুসান্নাফে আব্দুর রাজ্জাক নিয়ে আসলাম। এবার বলতেছে যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে না, এটা তাফসিরে আব্দুর রাজ্জাকে আছে, তো নিয়ে আসলাম তাফসিরে আব্দুর রাজ্জাক। এবার বললো যে না, এটা এখানেও না, এটা আরেকটা কিতাব আছে ওনার, ওইটার মধ্যে আছে। ওই কিতাবটা কোথায়? বলতেছে ওহাবিরা এটা লুকিয়ে রেখেছে, এইটার মধ্যে থেকে কিছু পাতা গায়েব করে দিছে। আচ্ছা, ওই পাতাগুলি কোথায় পাওয়া যাবে? কয়দিন আগে একজন বললো যে এই পাতাগুলি পাওয়া গেছে কোথায়, এক সুফির তার দরবারের মধ্যে এই পাতাগুলি পাইছে। বুঝেন তো আবার কোথায় পাওয়া যায়? আমাদের প্রত্যেকটি গ্রন্থের কে বর্ণনা করেছে, কে কত পৃষ্ঠা কে লিখেছে, ওগুলি সমন্বিত আছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ আছে হাদিসের কিতাবগুলো। এমনি কেউ আসে বলে যে হাদিসে বুখারী করলে হবে না, কেউ মানবে না, কেউ পাগল মিথ্যুক। কারণ হাদিসের কি আছে? সনদ আছে, কে বর্ণনা করছে স্পষ্ট আছে, কার কাছে ছিল স্পষ্ট আছে, কত পাতা ছিল বলা আছে। একটা নুসখা মিলতে হয়। আপনারা জানেন আহমদুল্লাহ সিদ্দিকী এখানে আছে, পড়ে আসছে ওখানে ওই হাদিসের বিভিন্ন হাদিস বলপালামগুলো তাহকিক বলে ওইটাকে। এইটা শব্দের মধ্যে বাঁকা হয়েছে, এখানে ওইটাও লেখে যে এটা বাঁকা একটা আঁক আছে, এটা সোজা আঁক আছে, এখানে না আছে, এখানে নি আছে, স্পষ্ট উল্লেখ করে। আর উনি বলছে পাতা কয়টা গায়েব হয়ে গেছিল, এটা খুঁজি পাইছে উনি। এই খুঁজি কোথায় পা? দেখেন না কিছু মানুষ গাম বিক্রি করে আল্লাহ রসুলের, দেখছেন কিনা? কয়দিন আগে বাংলাদেশে এক প্রমিনেন্ট লোক, বিখ্যাত লোক, লন্ডনে যাইয়া রসুল্লাহর ঘাম পাইছে। উনি দেশে আসে ঘাম বিক্রি করতেছে আল্লাহ রসুলের ঘাম, শরীরের ঘাম। শরীরের ঘাম তিনি কোথায় পাইলেন? লন্ডনে পাইছেন। আলহামদুলিল্লাহ, মক্কা মদিনা পায় না, নইলে বলতে সত্যি বিশ্বাস করাই আপনাদের। এরকম মানুষের অভাব নাই, এবং দুর্ভাগ্যবশত তারা সেগুলি দিয়ে প্রদর্শনী করতেছে, এক্সিবিশন করে, রসুলের গাম দেখাচ্ছে। এরকম মানুষ, এরকম মিথ্যাবাদীদের অবস্থা কি হইতে পারে আপনারা চিন্তা করে দেখুন। কোথায় সে গাম পাইছে, তার সনদ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাম পাইলে আমিও মাখবো গায়ে, কিন্তু কোথায় পাইছেন আপনি? মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাম বলে তারা পাইছে, এখন সে তারা দিনে বিক্রি করে বেড়াচ্ছে, ফেরি করে বেড়াচ্ছে। এগুলি হচ্ছে যখন মানুষের আর কোনো উপায় থাকে না, তখন মিথ্যা ছাড় দিয়ে বাঁচতে চায়। বহু মানুষ এরকম কারামত দিয়ে যেমন বাঁচে হুজুররা, দেখেন না কোনো পীরের কিছু না থাকলে শুধু কারামত দিয়ে চলে, শুধু কারামত। কি হয়েছে আপনি জানেন না? হুজুর গত রাত্রে কি করছে, এই করছে, সেই করছে, এগুলো কারামত। কিছু কিছু কারামত আছে এরকম, জানো কারামতুল আউলিয়া একটা কিতাব আছে, ওইটার মধ্যে লিখছে কানা রাহিমাহুল্লাহ লা ইউসাল্লি, তিনি নামাজ পড়তেন না, এটা হলো কারামত। বিশ্বাস করেন? আরেকটা ওইটার মধ্যে আছে, আমি নিজে পড়ছি, বলতেছে রাহিমাহুল্লাহ কানা ইয়াজলিসুল মিম্বার, তিনি মিম্বরের উপরে উঠতেন আর বড় বড় পাঁচ ছাড়তেন। আর বলে কেমন হলো? নাউজুবিল্লাহ, এটা বলে কারামত। এই জাতীয় কারামত প্রমাণ করে ওরা, এই জাতীয় কারামগুলো লিখবে, আপনার বইতে দেখবেন এই কারামত। মিথ্যা আর কিছু আছে আমি উচ্চারণ করতে পারবো না, এত খারাপ জিনিস, মানে যত বেবিচার, অনাচার, এগুলি দিয়ে উনি কারামত সাব্যস্ত করতেছে। কার? কেউ তার মুরিদের স্ত্রীর সাথে কি কাম করছে, এগুলি কারামত। এই জাতীয় কারামত আজ দুনিয়াতে ভর্তি হয়ে গেছে। দেখবেন কেন? তাদের আর কোনো কিছু পাওয়া যায় না, এমন জিনিস আপনাকে দেখাবে যা আসলে কোথাও পাওয়া যায় না। সুতরাং আপনার একটু গোষ্ঠী পাবেন আপনাকে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ প্রথম তার নূর সৃষ্টি করেছে, নূরই। আচ্ছা, আপনার আউয়ালু মা খালাকা, এই জন্য যখনই বলা হয় আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন অথবা পানি সৃষ্টি করেছেন, আমরা বলি, অথবা কলম, এই তিনটা কৌল আছে, কোনো সন্দেহ নেই ইসলামে। কিন্তু একটা কথা অতিরিক্ত বাড়িয়ে দিবে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। কেন? প্রথম নূর বানাইতে হইব, নূর উপরে এখন ভাগ করতে হইব। আপনারা শুনেছেন কয়দিন আগে পাঞ্জাতন, শুনছেন না? পাক পাঞ্জাতন নাম শুনছেন কেউ? আর এইটা একটা গোষ্ঠী আছে বাংলাদেশে, অর্থাৎ পাক পাঞ্জাতন হলো 5টা পবিত্র দেহ। এটা দিয়ে আপনাদের কেউ কেউ আছে ওই যে অজিফার শেষে একটা দোয়া আছে, জ্বর তাড়াইবার দোয়া। সেটা কিরকম জানেন? সেটা হচ্ছে লি খামসাতুন আতফিহি বিহা হাররাল ওয়াবা আল মুস্তাফা ওয়াল মুজতাবা ওয়া ইবনাইহিমা ওয়াল ফাতিমা। নাউযুবিল্লাহ। বলতেছে আমার 5টা জিনিস আছে, এগুলো দিয়ে আমি যত বলা দূর করে দেই। এগুলি কি? মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল মুজতাবা আলী, ওয়া ইবনাইহিমা তার 2 ছেলে, ওয়াল ফাতিমা কত হলো? এই 5 জনের পাক পাঞ্জাতন। এইটা দিয়ে প্রতিদিন পড়েন। আপনি তো জানেন না কি পড়তেছেন। এটা হলো জ্বর তাড়াইবার দোয়া, জ্বর থেকে ভালো হইবার দোয়া।
এগুলি ইসলামের কথা নয়, এগুলি বানোয়াট লোকদের কথা, জাহেলদের কাজ এগুলো। শরিয়া সম্পর্কে জানা যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি আমাদের শিক্ষা দেননি, কোরআনও আসেনি, এগুলি বানোয়াটদের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রথম জিনিসটা কি? সাহাবা একরাম ছাড়েন নাই। মা আউয়ালু আমরিকা ইয়া রাসূলুল্লাহ আপনার প্রথম জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার প্রথম জিনিস হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিমের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাহলে বোঝা গেল যে যেইখানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা হচ্ছে প্রথম কাজ, আর কোনো কিছু বলেন। রাসূল নিজে বলেছেন কি তার প্রথম কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এইটাকে বাদ দিয়ে তারা চলে গেছে নূরের মধ্যে। এখন নূরের মধ্যে আসা নূরের কাহিনী বানাবে, বলবো যে আমি সব সময় ভালো অংশে ছিলাম, আমি সব নূরে ছিলাম, এই নূরে মুহাম্মদী ও মুখখানে ছিল, ও মুখখানে ছিল, ও মুখখানে ছিল, শেষ পর্যন্ত নূরে মুহাম্মদী আব্দুল্লাহর কপালে চলে আসছে। এই ঘটনা শুনেন নাই? হ্যাঁ, তথাকথিত এক লোক আছে, আগে সেই ব্যক্তি আমাদের এই পাটুরিয়া ফেরিঘাটে ওই যে মসজিদের কালেকশন করতো, বিশ্বাস করেন মসজিদের কালেকশন করতো। সে আমাকে স্বচক্ষে দেখা লোকে বলেছে মসজিদের কালেকশন করতো পাটুরিয়া ফেরিঘাটে। মসজিদের কালেকশন করা যায়, সুন্দর ওয়াজ, এত সুন্দর স্বর, মনে হয় আরো কত করে শুনি কি বলে, কিন্তু গাড়ি তো ছেড়ে দিয়ে চলে যায়। সেই লোকে কিছুদিন পরে ভালো ওয়াইজ হয়ে গেল। সেই লোকে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর কেমনে স্থানান্তরিত হইল, আমিনার গর্ভে কেমনে স্থানান্তরিত হলো, সেই ঘটনা বর্ণনা করেছে। বুঝছেন তো কে? হ্যাঁ, কে এটা? তো বুঝে গেছেন, আপনার নাম বলতে চাচ্ছিলাম না, কারণ আমার মুখটা দিয়ে খারাপ কথা উঠে যাচ্ছিল তাই লোকের। এরকম নিকৃষ্টতম মানুষগুলো বানিয়ে বানিয়ে কথা বলে, আর আমরা ঘন্টার পর ঘন্টা শুনে। আমি একবার কুষ্টিয়া থেকে আসছি, আমি এটা বিশ্বাস করতাম না এত কথা মিছা কথা বলতে পারে মানুষ। আসার সময় ফেরিঘাটের পরে আমি একটা গাড়ি পাইছি, আমি গাড়ি পাচ্ছিলাম না, একটা গাড়িতে পাইছি, পিছনে আমি বসছি, একদম পিছনের সিট। তখন রাস্তা খুব খারাপ ছিল, লাফ দিলে একদম খাড়ে যেত, এরকম অবস্থা। তো এখন পাশে এক লোকে আমারে দেখে, হুজুর দেখে মনে করছে ওয়াজ শোনাবে, উনি ওয়াজ চালু করে দিলেন। 2 ঘন্টা আমি ঢাকায় আসছি, একটা কোরআন আয়াত শুনে একটা হাদিস শুনিনি। কিরকম ওয়াজ করতে পারে, কিরকম ওয়াজ, একটা আয়াত একটা হাদিস শুনি নাই। কি শুনছি? ওই সেই ঘটনা, নবীর এই হয়েছে, নূর কিভাবে নূর ওদিকে গেল, কার কি কতজন মানুষ মরে গেল আব্দুল্লাহকে দেখে, পরের দিন আগের দিন কেমন পাগল ছিল, পরের দিন মরে গেল, এই কাহিনী বানাইছে বসে বসে। এই কাহিনী ওয়াজ করবো, আর বিষয় আমাদের মানুষগুলি চোখের পানি ডাল চল টল মলমল করতেছে, এটা বড় খুশির কারণ। নাউজুবিল্লাহ। এইগুলি হচ্ছে বানোয়ারদের কারবার, এগুলি বিশ্বাস করা যাবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার 3টি দিন, একটি হচ্ছে আমার বাবা ইব্রাহিম, বাবা বলে, আরবরা বাবা বলে, বংশের বড়দেরকে বাবা পিতা বলে। যেমন আমরা আবিনা আমরা বলি, আমাদের বাবাকে আদম বলি না, আদম আমাদের পিতা। রাসূল বলেন যে আমার বাবা ইব্রাহিমের দোয়া। দ্বিতীয়টা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাতু সুসংবাদ সূরা সফের মধ্যে আছে। কি বলেছে? ইয়াতি মিন বাদ ইসমু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। এটা কার সুসংবাদ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক নবী আল্লাহ তাআলা তাদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অঙ্গীকার নিয়েছেন যে যদি আমার পরে তোমাদের কাছে আমার নবী এসে যায় তাহলে তার উপর ঈমান আনতে হবে। এটা কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করেছেন। ঠিক সেই কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুসংবাদ দিয়ে গেছেন যে আমার পরে একজন নবী হবে, তার নাম হবে কি? আহমদ। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে তার মা স্বপ্নে দেখেছেন, তার মা স্বপ্নে দেখেছেন, খেয়াল করেন, স্বপ্নে দেখেছেন যে তার থেকে একটা আলো বের হয়েছে, যে আলো বুসরা ছিল শাম দেশের প্রথম মঞ্জিল, যেখানে আমাদের মদিনার পূর্ব পাশে। এটা বুসরার বিভিন্ন বড় বড় প্রাসাদগুলি আলোকিত হয়ে গেছে, তার গর্ভ থেকে যে আলো বের হয়েছে। এই 3টা তিনি বলেছেন, বলার পরে মানুষও বলেছে, তাদের যারা তখনকার দিনে স্বপ্নের তাবির করতে পারতো যে আপনার একটা সন্তান হবে যার দ্বারা দুনিয়া মানুষ আলোকিত হবে, এটুকু বুঝছে তিনি। আলহামদুলিল্লাহ। এর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বলেন নাই। বানিয়ে বানিয়ে আরো কিছু শুনবেন কাহিনী, যে শোনা দরকার, কারণ আপনারা বুঝতে হবে যে মিথ্যা কথা। 1 নম্বর হচ্ছে হাদরাত লাইলাতু মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়াম ওয়া নিসওয়াতুম মিনাল হাজিরাতিল কুদসিয়া। শুনছেন না? এটা কেউ মিলাদের মধ্যে পড়া হয় না এটা? রসুলের মাওলিদের সময়, রসুলের জন্মের সময় আসিয়া মারিয়াম
এবং অনেকগুলি মহিলা হাজিরাতুল কুদসিয়া, আল্লাহর ছাগল খোয়ার রাখে না, খোয়া হাজিরা করে খোয়ার রাখে, খোয়ারের আল্লাহর খোয়ার থেকে ছুটে চলে আসছে ওরা। কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে, আমিনার ঘরের মধ্যে। এই কথা কিন্তু আপনারা বলেন, আপনারা এখন নাউজুবিল্লাহ পড়তেছেন। আপনারা যখন মিলাদে দাঁড়ান, হুজুরে আমার আম্মা তাম্মা মিন হামলি পড়ে না, ওটার মধ্যে এটা বলে হাজরাত নাইলাতু মাউলিদিন আসিয়াতু ওয়া মারইয়ামু ওয়া নিসওয়াতুম মিনাল হাজিরাতিল কুদসিয়া, মানে আল্লাহর একটা পবিত্র একটা খোয়ার আছে, এখান থেকে ছুটে চলে আসছে রাসূলকে টেনে বের করার জন্য। বুঝছেন কত বড় মিথ্যাচার করতেছে, নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যাচার করে। এরা আরবি বুঝি না বলে আমাদেরকে বোকা বানাচ্ছে, ফার্সি বুঝি না বলে ফার্সি দিয়েও এখন কবিতা গায়। ফার্সি কবিতাগুলোর মধ্যে বেশিরভাগ শিরকি আক্রান্ত, শিরকি জিনিস রয়েছে। কি বলে ফার্সি কবিতা? কেউ তো বলে আপনাদের এই দেশে তো আলেমদের কোনো অভাব নাই, কি বলে ফার্সি সারাক্ষণ, ফার্সি না হলে নাকি এলেমও হয় না, আর ফার্সি না থাকলে দিলচস্প হয় না, দিলচস্প দেলের ঘর ডিম হয় এটার মধ্যে, মানে এটা দেলের কিছু আসে না। সে ফার্সি করে সারাক্ষণ এমন এমন শিরকি কথা বলে, যদি কোনো অনুবাদ করে আপনি বুঝবেন শিরকি কথা। কি বলে? বলতেছে বাঁশি কেন কাঁদে? মসনবী আছে না, মসনবীদের কোরআন মনে করে। বাঁশি কেন কাঁদে? বাঁশি কাঁদে এই জন্য, বাঁশি বলে আমার প্রাণটা তো ছিল ওখানে, বাঁশি আমার, আমি তো ছিলাম বাঁশের মধ্যে, কে আমাকে কেটে আনছে, আমি এখন বাঁশের সাথে মিলিত হইতে চাই। বাঁশ বুঝেন না, বাঁশের থেকে কাইটা কঞ্চি আনছে না, এটা দিয়ে তো ফো করে বাঁশি বাজায়। এইটা বিশ্বাস করছে কি জন্য জানেন? মানুষ সবগুলি আল্লাহর অংশ, আবার আল্লাহ মিলিত হইতে চায়, ওয়াহদাতুল উজুদে বিশ্বাস, এটা বিশ্বাস করতেছে আপনাকে, নাউজুবিল্লাহ। এইটা আপনাকে প্রতিদিন ফার্সি বই শোনায়, আপনি খুশেন, আপনি এটা খুশি হন, কান্দাকাটি করেন। ফার্সি কইলে হুজুরের চোখ দিয়ে পানি ভরে যায়, কিন্তু আরবি কোরআন পড়লে হুজুরের চোখ দিয়ে পানি বেরো না, কারণ হুজুর বুঝে না, হুজুর বুঝে না। এই হলো অবস্থা আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জন্মতিথি বলতেছে কি, যে জন্মের সময় আসিয়া মারিয়াম ওরা তো বহুত আগে মরে গেছে, এটা কেমনে আসলো এখানে? আরো কিছু মহিলাও নাকি আসছে কেবল রাসূলের টেনে বের করার জন্য, নাউযুবিল্লাহ। শুধু এটা নয়, আরো আছে। কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে 14টা প্রাসাদ ভেঙে পড়ে গেছে, 1000 বছরের আগুন নিভে গেছে। এগুলি সবগুলি মিথ্যা কথা, এগুলি হাদিস দিয়ে সাব্যস্ত হয়নি। এটি ভালো করে প্রচার করলেও হবে না, আপনারা শুনে নেবেন, এগুলি সত্য নয়, এগুলি একেবারে মিথ্যা কথা। এগুলি কোনো কিতাবে আসে না, এগুলি হচ্ছে বানোয়াট কিতাবে আসছে। এগুলির মধ্যে আসছে কোথায়? তারিখের কিতাব আছে একটা, ইবনে আসাকির, ওই তারিখের মধ্যে সবাই লেখে, যা পায় তা ইতিহাস গ্রন্থে লেখে না। হাদিসের কিতাব এগুলি আসবে না, অসিরের কিতাব এগুলি আসবে না। এগুলি শুদ্ধ নয়, এগুলি বানোয়াট কথা, এগুলি সত্য নয়। এগুলি ওয়াজ করবেন না আল্লাহর ওয়াস্তে, যেটা সত্য সেটাতে বলবেন, সেটা হয়নি। তাহলে বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মতোই আসছে, তার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন। আর একটা কি বলে জানেন? রাসূল তার কোনো খতনা করা হয় নাই, এটা আরেক মিথ্যা কথা। এটা আরেক মাখতুন এমনি আসছে দুনিয়াতে, এই জাতীয় কথাটাও মিথ্যা। তার খতনা করানো হয়েছে, এটা সহিহ বর্ণনায় আসছে, তার দাদা তার খতনা করিয়ে দিয়েছেন, এটা সহিহ বর্ণনায় আসছে। তাহলে আপনি অনেক কিছুই আমরা জানি যেগুলি সত্য না, এজন্য সত্যটা জানতে হবে, এজন্য বললাম। আচ্ছা, এখন আসেন, সত্যটা কি জানলাম, রাসূলের আসল জিনিস কি, তার বংশ সম্পর্কে জানলাম। এখন আমরা তার পিতা সম্পর্কে জানবো। তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। এটা সত্য, তার পিতা মারা গেছে মদিনাতে। কখন মারা গেছে? তিনি যখন পেটে, কেউ বর্ণনা মতে তার বয়স যখন 2 মাস হয়েছে। আরেক বর্ণনা সেটাও শুদ্ধ, যে সেটা শুদ্ধ বেশি, সেটা হচ্ছে যে জন্মের কিছুদিন আগে, তার মানে রাসূলুল্লাহ দুনিয়া আসার কিছুদিন আগে মারা গেছে, বেশি দেরি নয়, 2 মাস নয়, অনেকদিন হয়ে গেছিল। পেটে আসার পরে তারপর তিনি মারা গেছেন, 6 মাসের কাছাকাছি সময় এটা মারা গেছেন, এইটাও শুদ্ধ। এরপরে তিনি কি হলেন? এতিম হয়ে গেলেন না? এতিম হয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম পাইনি? তাহলে এতিম কোরআন দিয়ে সাব্যস্ত, তিনি এতিম ছিলেন, কোনো সন্দেহ নেই। এটাও কোরআন দিয়ে আমরা সাব্যস্ত করতে পারি। এই জন্য সবসময় যেই কোনো সিরাত পড়বেন, কোরআন হাদিসে দলিল থাকবেই, অথবা সিরাত কিতাবে দলিল থাকবে, বিশ্বস্ত কিতাবে দলিল থাকবে। বানোয়াট কিতাবগুলিতে নিবেন না। বানোয়াট কিতাবগুলির মধ্যে অনেক আছে। খাসায়েসুল কুবরা একটা কিতাব আছে, বাংলা অনুবাদ হয়েছে, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা একটা নীতি অবলম্বন করি সবসময়, এটা হচ্ছে কে বলেছে তার দোষ নয়, কি কথাটা বলেছে দোষ, এটা বলি। সুয়ুতীর দোষ আমরা দিচ্ছি না, উনি লিখছেন, যেহেতু ওনার কিতাব লেখাটা লিখছেন, আপনার দেখার দায়িত্ব আছে শুদ্ধ কোনটা, ওনার দোষ দিচ্ছি না আমরা। কিন্তু এটা সত্য নয়, যেগুলি অনেক বর্ণনায় আসছে যে এইটা হয়েছিল, ওই ঘটনা ঘটছিল, বিভিন্ন রকমের ঘটনা। কি
যে রসুল তার পেটের ভিতর থেকে বের হইয়া বাবার জানাজা পড়াইছে, এটাও লিখছে ওখানে। রসুল পেটের ভিতর থেকে বের হইয়া বাবা জানাজা পড়াই দিছে, মানে এমন কাহিনী বলবে যেগুলো দুনিয়াতে পানা শুনে এখানে এগুলি বলে দিচ্ছে। এমনকি তারপরে বলবে মার কথা এরকম বলে দিচ্ছে, নাউজুবিল্লাহ, যে মারও উনি জানাজা পড়াইছে। এইটাও সবই হচ্ছে বানোয়ার কথা, বাড়তি কথা বলতে তারা পছন্দ করে অনেকেই। তার মায়ের নাম কি ছিল? আমিনা বিনতে ওয়াহাব। আমিনা বিনতে ওয়াহাব তার আমিনা ছিল তার মায়ের নাম। যখন তার আমিনার যখন 6 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর সময় তার মাও মারা গিয়েছিলেন। কিন্তু এর আগে কিছু ঘটনা আমরা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম যে নিয়ে আজকে সারাটা দিন গেল, এই বিষয়টা একটু জানা দরকার না? জন্ম নিয়ে দুইটা জিনিস স্পষ্ট জানা কথা। একটা হচ্ছে তার জন্ম বর্ষ, আরেকটা হচ্ছে তার জন্ম দিন, তারিখ নয়, জন্মদিন সোমবার, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আর জন্ম বছর আমুল ফিল, এটা বিভিন্ন সহিহ বর্ণনায় আসছে। অর্থাৎ হাতির বছর, যেই বছর আব্রাহা বাদশাহ মক্কাতে আক্রমণ করতে আসছে, কাবাঘর ভাঙতে, ওই বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার জন্ম হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনটি জন্মগ্রহণ করেছেন সেই দিনটি ছিল সোমবার। সেই দিনটি কি ছিল? সোমবার। এর বাইরে আর বাকি দুইটা দিন আছে, দুইটা জিনিস। একটা এটা কি রবিউল আউয়াল মাস ছিল এক না, এটা কি 12 তারিখ ছিল 2, এই দুইটা নিয়ে মতভেদ আছে। বিশুদ্ধ এই আমি অস্বীকার করছি না যে মত আছে। কি কি মত আছে বলি আগে। একটি মত আছে যে রবিউল আউয়াল মাস আসার 2 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এটা একটা মত আছে, এবং এটা মত দেওয়া হচ্ছে আমাদের আলেমরাই বর্ণনা করেছেন। আরেকটি মত হচ্ছে না, তিনি 8 তারিখে আসছেন, 8 তারিখে। আরেকটি মত হচ্ছে তিনি 9 তারিখ সকালবেলা আসছেন, ফজরের সময়। আরেকটি মত হচ্ছে যে তিনি 12 তারিখ আসছেন। কয়টা মত হলো? 4টি মত। আলেমরা হিসাব করে দেখছে, সোমবার যদি করতে হয়, সোমবার যদি হয়, এটা তো সত্য, সোমবার যদি হয় তাহলে 12 তারিখ হয় না, হয় 14, ওদিকে বাইরে যাবে, 9 তারিখটাই বেশি শুদ্ধ হয়। 9 তারিখটা শুদ্ধ, কারণ সোমবার আপনি এখন তারিখ হিসাব করতে পারবেন না, পিছন দিকে জানা হিসাব করবেন যে এত তারিখ কত হয়, হিসাব করে দেখবেন যে কখনো 12 তারিখ সোমবার হয় না, হয় 9 তারিখ হয়, নইলে এদিকে 2 তারিখে চলে আসে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যদি সোমবার ঠিক রাখতে হয় তাহলে হয় আগের মাসে যেতে হবে, নাহলে 2 তারিখ আসবে, না হলে 8 তারিখ 9 তারিখ আসবে, না হলে 14 তারিখের দিকে চলে যাবে, 9, 10, 11, 12, 13, 14 এদিকে চলে যাবে, পিছন দিকে চলে যাবে, 15 তারিখে চলে যাবে। এত বর্ণনা থাকার পরেও আমরা 12 তারিখকেই একমাত্র ধরনা নিয়েছি, কারণ আমরা মনে করছি এটা যদি প্রসার চাউর হয়ে গেছে এটাই শুদ্ধ না। এটা আসলে সবচেয়ে দুর্বল বর্ণনা হচ্ছে এটা যে 12 তারিখের বর্ণনাটা। বুঝতে পারছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম সম্পর্কে আমরা জানতে পারলাম, ভুল করা যাবে না। তিনি নিশ্চয় 2টা জিনিস আমাদের জানা আছে, 2টা জানা নেই। একটি হচ্ছে তিনি কোন বছর আসছেন সেটা জানি, কি কোন বছর সেটা আমুল ফিল। কোন দিন আসছেন সেটা জানি, কোনটা এটা সোমবার, কিন্তু কোন তারিখ এবং কোন মাস এটা আমাদের কাছে স্পষ্টভাবে আসে নাই। কারণ আরবরা কখনো এইটা নিয়ে রসুলের যুগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বা কেউ তার জন্ম নিয়ে কেউ চিন্তা করতো না, কর্ম নিয়ে চিন্তা করতো। কর্মটা কি ছিল এটা নিয়ে মানুষ চিন্তা করতো, জন্ম রাখতো তারা। পরে যখন ইসলাম গ্রহণ করেছে প্রত্যেকেই জন্মের বিষয়টা উল্লেখ করতো, কিন্তু আগে জাহিলি যুগের যতগুলো জন্মের ব্যাপার ছিল কেউ জন্মের চিন্তা করতো না, কর্মে কে বড় সেটা চিন্তা করতো। পরে যখন এই জন্য যখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরি সন করলেন, হিজরি সন কি রাসূলের জন্ম তারিখ থেকে গুনছে? বলেন কোন তারিখ থেকে গুনছে? হিজরতের তারিখ থেকে। অথচ ঈসাই যারা বলে, ঈসা আলাইহিস সালাম, ওরা কোন দিক থেকে দাবি করে যে আমার কোন দিন থেকে গুনছে? জন্ম বলে। এজন্য ঈদুল মিলাদ বলে, বাদাল মিলাদ বলে, যদিও সত্য নয় এটা। তারা দাবি করে যে ওই জন্ম তারিখ থেকে আমরা ওই যে ইংরেজি সনটা গণি, আমরা ওই দিক থেকে গুনতেছি, এটাও সত্য না। তারপরেও আমরা বলছি যে আমাদের এই হিজরি সনটা জন্ম তারিখ থেকে গণা হয়নি, হিজরি সনটা গণা হয়েছে হিজরত থেকে। কারণ এটা বিরাট, ইসলামের জন্য এটা বিরাট একটা কি টার্নিং পয়েন্ট, বিরাট মাইল বলে বলো। যখনই হিজরত হয়েছে তখনই সারা দুনিয়াতে ইসলাম ছড়িয়ে পড়ছে। এর আগ পর্যন্ত মুসলমান নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, কষ্ট পাচ্ছিল। এই জন্য ওই দিকটাই গুরুত্বপূর্ণ, জন্ম তারিখটাকে গুরুত্ব দেওয়া হয় নাই। অথচ আমরা জন্ম দিবস পালনের জন্য পাগল হয়ে গেছি, ঠিক না?
জন্মদিবসের জন্য আজ কি না করতেছে, সব জায়গাতে আপনি যদি রেডিও টিভি সব দেখেন, এক একজনে এক এক রকমের গান গাইছে। কেউ কতক্ষণ দাঁড়িয়ে বসে, কেউ মনে করে দাঁড়িয়ে বসলে দাঁড়ালে বোধহয় গুণা, বসলে বোধহয় গুণা নাই, ঠিক না? এক দৃষ্টি আছে না? হ্যাঁ, আপনাদের নোয়াখালীতে আছে, বসে বসে করলে গুণা নাই, দাঁড়িয়ে বোধহয় যত গুণা। দুইটাতেই গুণা, দুটাই বেদাত, দুটাই বেদাত। দাঁড়াইলে বেশি বেদাত। কেন জানেন? মনে করে রসুল হাজির হয়েছে, রসুল উপস্থিত হয়েছে, এই জন্য দাঁড়াই গেছে। কেন দাঁড়াইতে হলে? এটা তো আরো বড় গুনার কাজ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানেন আপনার এখানে আসার কথা, তো আপনি শিরিক করলেন এমনিতেই। আর যদি বলেন গায়েব জানেন না, তিনি দেখতেছেন, তো শিরিক করলেন। তিনি সব দেখেন না, দেখতে পায় না। সব দেখতে পায় কে? আল্লাহ তাআলা। তাহলে আপনি কিভাবে শিরিকের মধ্যে লিপ্ত হচ্ছেন আপনি জানেন তো? তাহলে বুঝা গেল এই জায়গাতে এসেও তারা ভুল করছে যে এটা ঠিক না। আচ্ছা, এখন বলি 570 571 এই দুই বর্ণনা আসছে। 570 হতে পারে, 71 হতে পারে, কোনো অসুবিধা নেই, দুই বর্ণনা শুদ্ধ। কিন্তু 570টাই বেশিরভাগ আলেম বলেছেন, এই জন্য আমরা ওইটাকে উল্লেখ করে থাকি। তার নাম কি ছিল? 5টি নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমার 5টি নাম রয়েছে, এর বাইরে নাম নাই তা নয়। এগুলো হচ্ছে গুণবাচক নাম। গুণবাচক নাম তার অনেক আছে। 5টি নাম তিনি বলেছেন আল্লাহ আমাকে 5টি নামে নামকরণ করেছেন। একটি হচ্ছে মুহাম্মদ, একটি হচ্ছে আহমদ, একটি হচ্ছে মাহি। মাহি অর্থ হলো নিশ্চিহ্নকারী। কি নিশ্চিহ্ন করে তিনি? অর্থাৎ কুফরি, শিরিক এগুলিকে নিশ্চিহ্নকারী, এই জন্য ওনার নাম হচ্ছে মাহি। আচ্ছা, আরেকটি হচ্ছে আকিব। আকিব অর্থ হলো তারপরে আর কোন লোক আসবে না, কোন নবী আসবে না, সরি লোক তো আসবে, তারপরে আর কোন নবী রাসূল আসবে না, এই জন্য তার নাম হচ্ছে আকিব, অর্থাৎ সর্বশেষ। আকিব বুঝেন? আকিব অর্থ পিছন বলা হয়, সব শেষের যিনি, তিনি হচ্ছেন আকিব। আর সব শেষে 5 নম্বর হচ্ছে তার নাম হচ্ছে হাসের, কারণ সমস্ত মানুষ তার পতাকার নিচে জমায়েত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম ফামা দুনাহু তাহতা লিওয়া ইয়াউমুল কিয়ামা। আদম হতে শুরু করে নিচু পর্যন্ত প্রত্যেকটি মানুষ কিয়ামতের দিন আমার ঝান্ডার নিচে থাকতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা বর্ণনা করবে না, সারাক্ষণ কেবল নূর নিয়ে ঝগড়া আছে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বৈশিষ্ট্য, এগুলি বর্ণনা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা, তার শাফাআতুল উযমা বিশেষ বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্যের মধ্যে এটা হচ্ছে আউয়ালু মান ইয়াকরাউল বাব, সর্বপ্রথম জান্নাতের দরজা তিনি টোকা দিবেন, সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য তাকে অনুমতি দেওয়া হবে, সর্বপ্রথম জমিন ভেদ করে তিনি উঠবেন। কিন্তু এগুলি বলবে না, সারাক্ষণ মিথ্যা বর্ণনা দিয়ে দুনিয়া ভরে ভরে বের হচ্ছে এদের কাজ। সত্য বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করবেন। যে কোনদিন সুযোগ পাই আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য বর্ণনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য বর্ণনা করলে সারা রাত চলে যাবে, শেষ হবে না, এত বৈশিষ্ট্য আছে। এগুলি বর্ণনা করবে না, মিথ্যা জিনিস বর্ণনা করতে তার ওস্তাদ। কেন? এগুলি ছাড়া তাদের পুঁজি নাই। সত্যটা জানলে মিথ্যা প্রতিহত হইতো, কিন্তু সত্য জানে না বলে মিথ্যা নিয়ে তারা বেঁচে আছে। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি জানলাম? 5টি নাম। এখন আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুধ পান করিয়েছে কে? তার দুধ পান করার জন্য 4 জনের বর্ণনা আসছে সহিহ হাদিসে। একজন হচ্ছে তার মা, একজন হচ্ছে তার মা, মা তাকে দুধ পান করিয়েছে। তারপর সুয়াইবা ছিলেন, এইটা নিয়ে একটা আর কাহিনী বলবো। সুয়াইবা রাদিয়াল্লাহু, সুয়াইবা তিনি তাকে দুধ পান করিয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন কি আমার কাছে জানা নেই। সুয়াইবা তাকে দুধ পান করিয়েছেন। সুয়াইবা ছিল আবু লাহাবের দাসী। আবু লাহাব তাকে যখন শুনছে ভাতিজা, তখন তার ইসলামের শত্রুতা নাই, কিন্তু ভাতিজা ছোট মানুষ, তখন তাকে মুক্ত করে দিয়েছে, যা তুই ওনাকে লালন পালন দেখাশোনা কর, দেখাশোনা করার জন্য তাকে মুক্ত করে দিয়েছে। সেই আঙ্গুলের কারণে বর্ণনা আসছে, বুখারীর মধ্যে আসছে, কিন্তু মুআল্লাক বর্ণনা, যে একজন স্বপ্নে দেখছে আবু লাহাবকে, বলছে আবু লাহাব তুমি কি ভালো কিছু পাইছো? বলে না, কোনোদিন ভালো কিছু পাইনি, তবে আঙ্গুলের মুখ থেকে সামান্যতম কিছু বের হয়, আমি এটাতে ভালো পাইছি। কেন? আমি সুয়াইবাকে মুক্ত করেছিলাম সেই জন্য। এইটাকে নিয়ে টেনে বানাই ফেলছে যে সুয়াইবাকে মুক্ত করার কারণে যদি আবু লাহাব কিছু শান্তি পেয়ে থাকে, তাহলে আমরা যদি কোনো মিলাদ পালন করি তাহলে তো আমরা মহাশান্তিতে জীবন যাপন করতে পারবো। বুঝছেন তো কথা? এই জিনিসটা প্রথমত এটা কোনো বুখারীর বর্ণনা না, এটা বুখারীর তালিক আনছে। তালিকগুলির অর্থই হচ্ছে এগুলি কোনো সহিহ সনদ দিয়া না, এগুলি বর্ণনা জাস্ট আছে তাই আনছে, মানলাম। 1 নম্বর কথা হলো সহিহ সনদ, মানিয়ে নিলাম, ধরে নিলাম। 2 নম্বর হচ্ছে এটা ছিল একজনের স্বপ্ন, মানুষের স্বপ্ন দিয়ে কেউ কারো দলিল দিতে পারে না। 3 নম্বর হচ্ছে এইটা
বিশেষ কারণে সুয়াইবাকে দিয়ে পাইছে। সুয়াইবার এটা বলা হয় নাই, বলা হয় না যে তোমার জন্মের কারণে তোর মাফ করে দিলেন, এটা বলা হয় নাই। তাকে একটা ভালো কাজ করছে, আল্লাহ তাকে ওইটার একটা পুরস্কার দিয়ে তাকে বিদায় করতেছে। এর অর্থ এই নয় যে ঈদে মিলাদুন নবী বা ঈদুল আইয়া জাতীয় কিছু বেদাত পালন করতে হবে, এটা কিন্তু বলা হয় নাই। সুতরাং এই সুহাইবা তিনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? দুধ পান করিয়েছেন। 3 নম্বর হচ্ছে উম্মে আইমান। সহিহ মুসলিমের riwayate আসছে উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। 4 নম্বর হচ্ছে হালিমাতুস সাদিয়া। এটা সারা দুনিয়া বিখ্যাত, এটাই বিখ্যাত, কিন্তু আপনারা 4 জনের নাম বলতেছি, এখন মনে রাখবেন 4 জনের দুধ পান করিয়েছে। তো হালিমাতুস সাদিয়া তিনি দুধ পান করেছেন। ইবনে সাদ আসছে, ইবনে হিশাম আসছে। কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নিয়ম ছিল এটা আরবের, যে একটু বাচ্চা কাচ্চারা যদি কোনো বড় বংশে আসতো তারা নিজেরা দুধ পান না করে মরুভূমিতে পাঠাইতো। কেন? মরুভূমির উন্মুক্ত বাতাসে তারা শক্ত হতে পারে, চলাফেরা করতে পারে, গা শক্ত হয়, শরীর শক্ত হয়, সেই জন্য তারা সেখানে পাঠিয়ে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা পাঠিয়ে দিলেন। হালিমা সাদিয়া আসছে, সেই কাহিনী আপনারা অনেকে জানেন, আমি এটা আলোচনা করবো না। আসার পরে লম্বা কাহিনী, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দিয়ে দিলেন কাকে? হালিমাতুস সাদিয়াকে। হালিমাতুস সাদিয়া তাকে নিয়ে গেলেন তার বনু সাদ, না হলে বনি সাদ বলে, সেখানে তিনি বড় হয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্য সবল মানুষ ছিলেন এবং তিনি ফাসিহ কথা বলতেন, বিশুদ্ধ কথা বলতেন। কারণ বনি সাদ বিশুদ্ধ কথা বলতো, তারা শহুরে ভুল শব্দ বলতো না, অথবা একেবারে গ্রামের ভুল কথা বলতো না, যেমন আমরা নোয়াখালীর লোকেরা বলে থাকি, তাই না? অথবা চিটাগাং লোকেরা বলতো এরকম না, বরং বিশুদ্ধ কথা তারা বলতো। যেমন আমাদের কুষ্টিয়ার যদি কেউ খারাপ উল্টাপাল্টা কথা বলে যে তুমি কুষ্টিয়ার মানুষ না। কুষ্টিয়ার ভাষা অত্যন্ত শুদ্ধ, সুন্দর, শুনতে আপনার ভালো লাগবে, এরকম স্বচ্ছ। সাহিত্যিক এলাকা এটা। তো এই এলাকা যেমন ঠিক এরকম বনি সাদ ছিল, এরকম তাদের মধ্যে ভাষার একটা কি ছিল? মাধুর্য ছিল। তো সেখানে তিনি বড় হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে 2 বছর ছিলেন। কয় বছর ছিলেন? 2 বছর পরে তিনি মক্কায় তাকে ফেরত নিয়ে আসছেন। তিনি নিয়ে আসার পরে বনি সাদে নিয়ে আসার পরে রাসূল আবার সেখানে একটা ঘটনা ঘটছিল, সেই জন্য মক্কা আনছিল। আবার নিয়ে গেছে বনি সাদ, তুমি নিয়ে যাও, মক্কাতে তারা দেখার মতো কেউ নাই, এই জন্য আবার বনি সাদে নিয়ে গেছেন। 2 বছর পরে যখন হয়েছে, এখন তো হাঁটতে পারে ছেলে। এই অবস্থায় কেন বনি সাদ? আল্লাহ তাআলার ইচ্ছা, তাকে কেন বনি সাদে বড় করলেন? 1 নম্বর কারণ বলেছি যে যদি মরুভূমির আলোতে শক্ত সামর্থ্য হয়ে বড় হবে, এই জন্য পাঠিয়েছেন। দ্বিতীয়ত মৌলিকত্ব আসবে, আরাবিয়ান মৌলিকত্ব থাকবে। 3 নম্বর হচ্ছে তিনি কাজ কর্মক্ষম তৈরি হবেন। আমাদের পোলাপানগুলি এসির মধ্যে থাকা কি হয়েছে জানেন? ফার্মের মুরগি কি হয়? ছেড়ে দিলেও দাঁড়ায় থাকে, কোনদিন যাইতে পারে না, দৌড়ে দিলেও দাঁড়ায় থাকে, কিছু করতে পারে না। আর এমনি মুরগিরে ধরেন না, কি করতে হয়? 2-3 বাড়ি থেকে দৌড়ে আনতে হয়, জাল বসাইতে হয়। হ্যাঁ, আগেকার দিনে যখন আমাদের ফার্ম মুরগি ছিল না, তখন জামাই আসলে শাশুড়ির যে কি কষ্ট হইতো দেখছিলাম, মনে আছে না? কি করতো? এই দৌড়ে আন আসলে ফুট করে চলে গেছে, রে কি করলাম, এত কষ্ট করে আনলাম। তো এইরকম বনি সাদে পাঠাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শক্তি সামর্থ্য। এবং তিনি কি করতেন সেখানে তিনি ছাগল চড়াইতেন, তার অন্য ভাইদের সাথে, দুধ ভাই বোনদের সাথে ছাগল চড়াইতেন। সেখানে একটি ঘটনা ঘটছে, বিশুদ্ধ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সেটা হচ্ছে শক্তুস সদর। যখন তার বয়স 4, আমি একটা বয়স হিসেবে বলবো, সময় কুলালে ইনশাআল্লাহ একটা করে বয়স হবে। বয়স কত? বয়স যখন আমি বলেছি এতক্ষণ, বয়স যখন 2 নিয়ে গেছে, বয়স যখন 4 পড়ছে, তখন তার শক্তুস সদর হয়েছে। অর্থাৎ তার এই সিনাকে পুরোপুরি কেটে ধুয়ে আবার দেওয়া হয়েছে। এইটা দেখছে যারা, তারা আসে কি হইলো, একটা লোকে ওনাকে ধরে লম্বা করে কেটে দেখলাম, মিলিয়ে দিল, এরপর চলে গেছে। তো ওরা আসে দেখলো যে আমি দাঁড়াই দিচ্ছি সুস্থ। সুবহানাল্লাহ, একদিনে সুস্থ হয়ে যায়, ক্ষণিকে সুস্থ হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনা। এই জন্য এটা বিশুদ্ধ বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে, এই জন্য এটাকে আমরা বলতে হবে এটা সত্য ঘটনা। তো এইটা করার পরে তারপর ভয় পেয়ে গেল ওরা, যে এখন আমরা একে রাখবো না, মক্কায় দিয়ে আসি, একে আমরা রাখবো না। তখন কি করলেন? তার মায়ের কাছে নিয়ে আসেন, আপনি রাখেন, আমরা কোনোভাবে এর নিব না, কারণ এর যে অবস্থা করছে, মরে গেলে আমরা জবাবদিহি করতে পারবো না, রেখে দেন। মায়ের কাছে তিনি 6 বছর মতো ছিলেন। 6 বছরের সময় তার মা তাকে নিয়ে মদিনা গেছে। কোথায় গেছে? মদিনা গেছে। কি জন্য গেছে?
বাবার কবর কোথায় আছে দেখার জন্য, হ্যাঁ যেখানে, সেখানে তখন আসার সময় বাবা মদিনায় মারা গেছে, ওনার বাবা তো মদিনায় মারা গেছে, আসার সময় আবওয়া নামক যাওয়া জায়গাতে, এখনো যারা মক্কা মদিনা যায় তারা জানতে পারে জায়গাটা আবওয়া এটাকে, সেই জায়গাতে তখন তিনি তার মা সেখানে মারা যায়, মারা যাওয়ার পর সেখানে কবর দেয়, উম্মে আইমান তাকে নিয়ে চলে আসে কোথায়, মক্কাতে চলে আসেন। এই ছিল ঘটনা। এবারে আসার পরে কার কাছে আসছেন? আব্দুল মুত্তালিবের লেখাশোনা করেছেন। আল্লাহু আকবার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ চেয়েছেন যে এইভাবে তিনি তাকে বড় করবেন, যাতে করে গরিবদের অবস্থা বুঝতে পারে, যাতে করে ধনীদের চেয়ে গরিবদের অবস্থা বুঝতে পারে, গরিবরা কি কষ্টে থাকে, এতিমদের অবস্থা বুঝতে পারে এবং বিপদগ্রস্ত অবস্থা বুঝতে পারে, খেটে খাওয়া মানুষের অবস্থা বুঝতে পারে। আল্লাহ তাআলা তাকে এই জন্য সার্বিকভাবে দৈন্যতার মধ্যে তাকে বড় করে তুলেছেন, যে বাপ নাই, মা নাই, এবং কি তার অবস্থা কোনো পয়সা হলো না, তাকে তার দাদার কাফালতে দিয়ে দিয়েছেন। দাদা তাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ আসনে বসাতেন, যেখানে তিনি বসতেন সেখানে নাতিকে বসাতেন। এরকম অবস্থায় তিনি হারামের শাসক ছিলেন, সাইয়্যিদুল ওয়াদি, ওই হারাম উপত্যকার নেতা ছিলেন আব্দুল মুত্তালিব। আপনারা জানেন আব্দুল মুত্তালিব, ওনার নাম আব্দুল মুত্তালিব ছিল না, ওনার নাম ছিল শাইবাতুল হাম। আব্দুল মুত্তালিব কেন নাম হয়েছে জানেন? একটা ঘটনা আছে। মুত্তালিব ছিল ওনার চাচা, আব্দুল মুত্তালিবের ভাই, আব্দুল মুত্তালিবের ভাই না, হাশেমের ভাই, হাশেমের ভাইয়ের নাম ছিল মুত্তালিব। তো হাশেম মদিনাতে বিয়ে করার পরে মদিনাতে তার একটা সন্তান হয়, সে নাম ছিল সাইবা। তো মারা গেছে এখানে, মক্কাতে এই খবর পৌঁছে অনেকদিন পরে, পৌঁছার পরে মুত্তালিব যায় বলছে আমার ভাতিজাকে দিয়ে দিতে হবে, জোর করে উঠে নিয়ে আসছে। আসার সময় বাহনের পিছনে বসাইছে, তো বাহনে মক্কায় ঢুকতেছে, যে জিজ্ঞাসা করে এটা কে বলে না কিছু, কারণ বললে তো খবর হয়ে যাবে, এই জন্য বলে নাই। সবাই ধরে নিয়েছে যে মুত্তালিবের দাস হবে, কোন দাস নিয়ে আসতেছে। আসলে দাস না, এটা ছিল তার ভাই হাশেমের ছেলে, সেই থেকে আব্দুল মুত্তালিব নাম হয়ে গেছে। সে প্রসিদ্ধ, তার নাম ছিল শাইবাতুল হাম। আব্দুল মুত্তালিব ছিল না তিনি, আব্দুল মুত্তালিব তার নামও ছিল না, নাম ছিল শাইবাতুল হাম নাম ছিল। আব্দুল মুত্তালিব নাম রাখা এই জন্য জায়েজ নাই। আমাদের সমাজে অনেকে আব্দুল মুত্তালিব নাম রাখা জায়েজ নাই, কারণ মুত্তালিবের দাস হইতে পারে। দাস কার হইতে হইব? আল্লাহর দাস হইতে হইব। আচ্ছা, এই জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8, আয় কাছে 6 বছর ছিল, 8 বছর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন, দাদা মারা গেলেন, এবার দাদা মরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স ছিল 8, এখন কার দায়িত্বে গেছেন? আবু তালেবের দায়িত্বে গেছেন। আবু তালেব তার দায়িত্বে থাকার সময় তিনি অনেক সন্তান সন্ততি তার ছিল, পরিবার ছিল, আবার দেখাশোনার দায়িত্ব ছিল। উনি বললেন যে তুমি আমার কিছু কাজ করে দাও। তো বলে আমি কি কাজ করতে পারবো? বলো চলো আমার সাথে ব্যবসায় তুমি যাও, আমার সাথে চলো। তিনি তাকে নিয়ে ব্যবসা করতে বের হলেন। কোথায় বেরোছেন? সিরিয়ার দিকে। যাওয়ার সময় তিনি, তার বয়স ছিল তখন 12, এর মধ্যে 4 বছর হয়ে গেলেন। 12 বছর বয়সে তিনি আবু তালেবের সাথে তিনি যখন যাচ্ছিলেন, পথিমধ্যে বুহাইরা রাহেব নামে একজন লোক তাকে বললেন, আবু তালেবকে বললেন যে এই ছেলেকে দেখে আমার সন্দেহ হচ্ছে, আমরা একজনকে খুঁজতেছি, সেই লোকে যদি কোনো এই লোক হয় ইহুদিরা দেখলে মেরে ফেলবে, আপনি একে তাড়াতাড়ি দেশে রেখে আসুন, ওকে নিয়ে আপনি সিরিয়া যাবেন না, আমার ভয় হয় এই লোকটাই সে। আপনি কোরাইশে? বলা হ্যাঁ আমি কোরাইশের। বলে এর নাম মুহাম্মদ? বলা হ্যাঁ নাম মুহাম্মদ। আপনি একে রেখে আসেন, একে নিয়ে আপনি যাবেন না, আমার ভয় হয় ইহুদিরা তাকে মেরে ফেলবে। তখন তিনি তাকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। তখন ইহুদির ভয় দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছেন, আসার পর থেকে তার মধ্যে পরিবর্তন আগেও আছে, এখনো আছে। তিনি মূর্তি পূজা ত্যাগ করেন, কোনোদিনই মূর্তি পূজা করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং জাহিলি কোনো কর্মকাণ্ড তার কোনোদিন ছিল না। এই জন্য ছোট কাল থেকে আল্লাহ তাআলা তাকে বড় করে তুলেছেন। সমস্ত নবীকে আল্লাহ তাআলা ছোট কাল থেকে স্পেশাল কেয়ার দিয়ে বড় করে তোলেন, স্পেশাল কেয়ার। এই জন্য দেখেন মুসা আলাইহিস সালামকে বলছেন ওয়ালিতুসনা আলা আইনি, মুসা তোমাকে আমি স্পেশাল কেয়ারে বড় করে তুলেছি। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট কাল থেকে গুনাহমুক্ত, অপরাধ মুক্ত, এবং কোন রকমের নিকৃষ্ট কোনো কাজ তার দ্বারা হয়নি, কোনো গান বাদ্যের মজলিসে হাজির হয়নি, এরকম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বড় করে তুলেছেন। এবং তিনি বড় হয়ে উঠলেন। কি করলেন তিনি? বয়স যখন তার 15, কেউ বলছেন যে 20, দুইটার মাঝখানে 15 থেকে 20-এর মাঝে, তখন আরবে একটা যুদ্ধ হয়েছিল, নাম ছিল হারবুল ফুজ্জার। কেউ বলছে হারবুল ফিজার আমার আপত্তি নেই, যেটাই হোক, এটা হচ্ছে অপরাধ কেন হয়েছে? এটা হয়েছিল, এই যুদ্ধটা হয়েছিল হারাম মাসে।
হারাম মাস আছে, আর 4টা মাস এখনো হারাম রয়েছে। কি? মুহররম, তারপরে যুলকাদা, জিলহজ্জা, রজব। এই 4টি মাস, রজব হলো আলাদা, আর 3টি মাস জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টি মাসকে হারাম মাস বলে। এগুলির মধ্যে যুদ্ধ হওয়ার কারণে এগুলিকে বলে হারবুল ফিজার। এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য? তার চাচাদের পক্ষ হয়ে, কারণ অন্যায় করেছে অন্যরা, ওরা করে নাই, ওরা প্রতিহত করছে। এখনো যদি এই যুদ্ধ অন্যরা করে আমরা প্রতিহত করা যায়, কিন্তু আমরা যুদ্ধ শুরু করা আমাদের জন্য যায় না, এটা বিশুদ্ধ মত। এই মাসগুলিতে সম্মান করা উচিত। তো যুদ্ধ উনি সহযোগিতা করেছেন। কিভাবে করেছেন? আর জিজ্ঞাসা করছি আপনি কি করেছেন? বলছে আমি আমার চাচাদের জন্য তীর খুঁজে দিতাম। এই জন্য সেখানে কুরাইশরা জয়লাভ করেছে, আল্লাহ তাআলা বরকত দিয়েছে, কুরাইশের জয় হয়েছে সেখানে, সেই যুদ্ধে হারবুল ফিজার বা ফুজ্জার। এরপরে বয়স যখন তার 20, তিনি হেলফুল ফুজুল করেছেন। হেলফুল ফুজুল কি জিনিস? সেখানে সঙ্গ, একে অপরকে হানাহানি মারামারি করত। তিনি কিছু মানুষ নিয়ে একত্রিত হয়ে তিনি একটা সঙ্গ করলেন যে যার জুলুম হবে, জুলুমের প্রতিকারে আমরা ঐক্যবদ্ধ, কোথাও কোনো অন্যায় হতে পারবে না, আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। এইটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে আমি ওইটাতে অংশগ্রহণ করেছেন। তিনি পরিচালক ছিলেন না, কিন্তু অংশগ্রহণ করেছেন। তিনি পরবর্তীতে সময় একবার বলেছেন যে শাহিদতু মা উম্মতি হিলফাল মুতায়্যিবিন ফামা উহিব্বু আন আনকুসাউ ওয়া ইন্নালি হুমরান নাম। আমি আমার চাচাদের সাথে এমন একটি চুক্তিতে অংশগ্রহণ করেছিলাম, হেল্পে অংশগ্রহণ করেছিলাম, আমি চাই না দুনিয়ার অনেক নিয়ামত দিলেও আমি এটা ভঙ্গ করতে চাই না। এরকম কাজগুলি হওয়া উচিত। আপনাদেরও যদি খারাপ হয়, আপনাদের সবাই মিলে প্রতিহত করা, এটা এই জন্য ইসলামী শরীয়তে অনুমোদিত, ভালো কাজের জন্য। কিন্তু এটা কোনো নেতাগিরি নয়, বরং ভালো কাজ করার জন্য পরস্পর সহযোগিতামূলক একত্রিতবদ্ধ হওয়া, এটা জায়েজ আছে, এটাতে নিষেধ নাই। কিন্তু যদি উদ্দেশ্য খারাপ হয় তাহলে এটাও নিষেধ আছে। এটা হচ্ছে ভালো কাজ করার জন্য। যেমন আপনারা কয়েকজন মিলে একত্রিত হয়েছেন এখন কি জন্য? যে আমরা আল্লাহর দ্বীন প্রচার করব, সুন্নাহ প্রচার করব, শিরক বিদআত থেকে মানুষকে মুক্ত করার জন্য কাজ করব। এটা নিষিদ্ধ নয়, এটা বৈধ, একতাবদ্ধ হওয়া। কিন্তু এটার মধ্যে যদি কোনো খোঁজে যে আমি কোন দিন নেতা হবো, এরপর ভোট দিবে, এরপর আমি এই করবো, সে তখন চলে গেল, আরেকদিকে চলে গেল, এইটা যেন না হয়, বরং সবাই যেন আল্লাহর ওয়াস্তে কাজ করে, এরকম নীতি নিয়ে কাজ করতে হবে। আর শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরপরে কি করেছেন? কত এটা বয়স তখন তার 20। এই 20 থেকে 25 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কাজ করেছেন। হাদিসে আছে তিনি ছাগল চড়াতেন, তিনি মক্কাতে ছাগল চড়াতেন। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবী ছাগল চড়াইছে, অর্থাৎ বেশিরভাগ নবীর বলা উদ্দেশ্য। কেন বেশিরভাগ নবী ছাগল চড়াইছে? কেন? ছাগল চড়ানোর মধ্যে একটা বড় কষ্ট আছে। আপনি কোনদিন ছাগল চড়াইছেন কিনা জানি না, আমি ছাগল চড়াইছি। ছাগলে বড় দুষ্ট, কতক্ষণ পরে টেনে ধরে রাখে, যাবে না সে। যদি আপনি কুলে তুলে না নেওয়া যাবে না, সে ওইদিকে, সে তার ইচ্ছে হচ্ছে সে যাবে না, খুঁটি ধরে থাকে। তখন ধৈর্য বড় কঠিন হয়, ধৈর্য রক্ষা করা। এই ছাগল পালনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্যের প্রশিক্ষণ দিয়ে আল্লাহ তৈরি করেছেন যে উম্মতের কিছু ছাগল থাকবে, এগুলি তোমাকে প্রতিপালন করতে হবে তোমাকে। এই জন্য আল্লাহ তাআলা তাকে এইভাবে প্রতিপালন করেছেন যে উম্মতের ছাগলগুলি বাঁকা হয়ে থাকবে, সোজা কেমনে করবে? রাগ বন্ধ করে আগাতে হবে। আমরা কি করি? একদিন 2 দিন দাওয়াত দিছি, 3য় দিন বলে আল্লাহ মোহর মেরে দিছে। আপনারা কে কইছে মোহর মেরে দিছে? আপনারা কে কইছে? আপনি আরো দাওয়াত দিতেই থাকেন, এটা তো কাজ। হ্যাঁ, ছাগলটা মেরে ফেলে তো মরেই যাবে। হ্যাঁ, ছাগল জোরে মারি দিলে কি বাঁচবে? তো মারতেও পারবেন না, নিতে হবে এরকম আপনাকে কষ্ট করে। এই জন্য ছাগল চড়ানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে করে তিনি তৈরি হন কি জন্য? হ্যাঁ, ধৈর্যটা শিখেন। আর এই সময়ে তার কঠিন পরিশ্রমের কারণে আল্লাহ তাআলা তাকে এইভাবে তৈরি করেছেন, কঠিন পরিশ্রম শিখে পরিশ্রমী হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সবসময় পরিশ্রমী ছিলেন। কোথাও আরামদায়ক বিছানায় শুইতেন না, বিছানার দাগ পড়ে যাইতো যদি শুইতেন, আপনারা দেখেছেন। কেন? তিনি মনে করতেন যে দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া হচ্ছে প্রবাস, যেখানে কিছুদিন গাছের ছায়ায় একজন অবসর কিছুক্ষণ থাকে, তারপর আবার চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন তার 25, এবার আসছে 25 বছর বয়সে, বয়স যখন তার 25, তিনি সিরিয়া গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার সাথে তার তখনও বিয়ে হয় না, শুনতে পেলেন যে একটা লোক আছে মুহাম্মদ নামে, তিনি অত্যন্ত সৎ। তিনি মনে করেন যে আমার ব্যবসা এটাকে নিয়ে পাঠাতে হবে কোথায়?
সিরিয়াতে ব্যবসা করার জন্য একজন বিশ্বস্ত লোককে সাথে দিয়ে দেয়। মাইসারা তার দাস ছিল, তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে গেলেন। সফরে যাওয়ার সময় তিনি কি দেখলেন? গুরুত্বপূর্ণ 3টি জিনিস প্রমাণিত হয়েছে। পরে মাইসারা সেটা বর্ণনা করেছে। 1 নম্বর হচ্ছে, তিনি যেখান দিয়ে যান আকাশের মেঘ তাকে ছায়া দিয়ে যায়। সুবহানাল্লাহ, এটা বিশুদ্ধ বর্ণনা। 2 নম্বর হচ্ছে, তার ব্যবসা এত বরকত হয়েছে কল্পনা করা যায় না, আশেপাশে কারো বরকত হয় না। তিনি যেটাই নিয়ে গেছেন, যে দেখে সেই কিনে ফেলে, বেশি দাম দিয়ে কিনে, তাকে অনেক অনেক বরকত হয়ে গেল। 3 নম্বর হচ্ছে, ব্যবসায়ীরা সাধারণত টাকা পয়সা হয়ে গেলে উল্টা পাল্টা করে, তিনি কিছুই না করে পবিত্র অবস্থায় আবার মক্কায় ফিরে আসছে। এইটা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি অত্যন্ত আগ্রহী হলেন যে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। আপনারা জানেন এমন এমন কথা বলেছে আল্লাহ রাসূল সম্পর্কে, এটা না বলা উচিত ছিল। আমরা তাকে আল্লাহর জন্য তাকে নসিহত করছি, সেজন্য এই সমস্ত কথা আর কোনোদিন না বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সম্পর্কে কথা বলা, আমাদের মা সম্পর্কে কথা বলছে। আমাদের মা সম্পর্কে কথা বলাটা মানুষের জন্য শোভনীয় না। আমাদের মা, একজন মায়ের জন্য কেউ খারাপ কথা বলতে পারে না, যে সমস্ত শব্দ তিনি ব্যবহার করেছেন। আল্লাহ তাকে হেদায়েত নসিব করুন, আমরা এটাই বলবো। তবে তার বয়স, এই বয়সে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে মা গিরতু আহাদান মা গিরতু আলা খাদিজা, খাদিজার উপরে যতটুকু আমি ঈর্ষান্বিত হইতাম, আর কারো উপরে এত কিছু ঈর্ষান্বিত হইতাম না। কারণ রাসূল কথায় কথায় বলতো খাদিজা এটা করছে, কথায় কথায় খাদিজা এটা বলছে। একদিন তিনি বলেই ফেললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সারাক্ষণ সে খাদিজা বলেন, আল্লাহ আপনাকে এর চেয়ে উত্তম দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না আয়েশা, আমার এর থেকে উত্তম কিছু না। খাদিজা আমাকে সন্তান দিয়েছে, খাদিজা আমাকে এমন সময় আমাকে সাথে ছিল, যে কেউ আমার সাথে ছিল না, খাদিজা আমাকে তার সবকিছু দিয়ে সহযোগিতা করেছে। তোমরা তো ভালো অবস্থার সময় আসছো, যে অবস্থায় কেউ সাথে ছিল না, তখন কে ছিল? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হাদিসে স্পষ্ট আসছে, জিবরিল এসে বললেন যে এই খাদিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খাদিজা আসছে, সাথে তার খাবার, আপনার জন্য খাবার নিয়ে আসছে। আল্লাহ তাআলা তাকে সালাম প্রেরণ করেছে, আল্লাহ তাআলা খাদিজাকে সালাম পাঠিয়েছে। চিন্তা করে দেখেন কত বড় জিনিস এটা। এত সম্মানের জিনিস আর কোথায় পাবে? এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরে তার বান্ধবীদের ছাগল জবাই করলে কেবল খাদিজার বান্ধবীদের পাঠিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আমরা কি কেউ নাই নাকি? তিনি বলতেন যে খাদিজা ভালো ছিল, খাদিজার বান্ধবী মুখে দিয়ে আসো, কারণ তার আসলেই ভালোবাসা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অসাধারণ ভালোবাসা ছিল, অন্তরের টান। এটা কি করবেন? এই জন্য নিয়মে হচ্ছে এটা, কেউ যদি চলে যায়, আপনার বাবা, আত্মীয় স্বজন, তারা যাদেরকে ভালোবাসতো তাদেরকে দেখাশোনা করাটা হচ্ছে তাদের প্রতিও ভালো ব্যবহার করা। অর্থাৎ বাবা মার প্রতি ভালো ব্যবহারের একটা নমুনা হচ্ছে বাবা মা বান্ধবীদের প্রতি, বন্ধু বান্ধবদের প্রতি ভালো ব্যবহার করা, তাদেরকে দেখাশোনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কয়জন হয়েছিল এই ঘরে? হ্যাঁ, কয়জন হয়েছিল? 6 জন। 4 জন বললে হবে কেমনে? 6 জন হয়েছিল। কাসেম, যার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনিয়ত নিতেন, বয়স যখন তার 28, তখন কাসেমের জন্ম হয়েছে। বয়স যখন রাসূলের কত? 28, তখন কাসেমের জন্ম হয়েছে, কিন্তু তিনি মারা গিয়েছিলেন। তারপর যার জন্ম তিনি হয়েছেন জাইনাব মদিনায় হিজরত করেছেন রাদিয়াল্লাহু আনহা, এবং পরে মারা গেছেন। জাইনাব রাদিয়াল্লাহু আনহা পরে মারা গেছেন, আরো পরে তিনি মারা গেছেন রাসূলের জীবদ্দশাতে। বয়স যখন রাসূলের 30, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কন্যাটি জন্মগ্রহণ করে। বয়স যখন তার 32, তখন তার রুকাইয়া জন্মগ্রহণ করে। বয়স যখন তার 35, তখন ফাতেমা, 34, তখন উম্মে কুলসুম জন্মগ্রহণ করে। বয়স যখন 35, তখন ফাতেমা জন্মগ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বশেষ একজন ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ, তার আরেক নাম ছিল তয়্যিব, আরেক নাম ছিল তাহের, একজনই তিনি। এই 6 জন ছিলেন কার সন্তান? খাদিজার ঘরের সন্তান। এই 6 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মধ্যে তিনি কয়েকজনকে নিজ হাতে কবর দিয়েছেন। তার একমাত্র বাকি ছিল রাসূলের সময় কে? ফাতেমা। আর সবাই মারা গেছেন। আরেক অন্য ঘরের সন্তান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মারিয়া কিবতিয়ার ঘরের সন্তান ছিল, তার নাম ছিল ইব্রাহিম। তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মারা গেছেন। দুনিয়ার মানুষ তো এখন এমন ক্ষমতা দিচ্ছে, ছেলেকে মেয়ে বানায় ফেলতেছে, ঠিক না? ওলি আল্লাহরা, হ্যাঁ,
যদি আরেকবার ধমক দিয়ে সারা বিশ্বের মানুষ যত নারী আছে সব সমস্ত কি হয়ে যাবে, ছেলে হয়ে যাবে। ঘটনা শুনেন নাই? আব্দুল কাদের জিলানী ঘটনা শোনায়নি দুইটা? হ্যাঁ, দুইটা ঘটনা শোনাই, তাহলে একটু বোর থেকে বন্ধ হবে। আব্দুল জিলানীর বাবার কাছে আসছে এক লোকে, এসে বলতেছে যে আমার ছেলে হয়, মেয়ে আসছে, মহিলা এসে বলতেছে আমার ছেলে হলে তালাক দিয়ে দিবে, এই জন্য আপনার আমার এবার যদি পেটে যে সন্তানটা আছে এটাকে যেন আপনি ছেলে করে, মেয়ে হলে তালাক দিয়ে ছেলে করে দেন, মেয়ে হলে তালাক দিয়ে ছেলে করে দেন। আমি বুঝতে পারছি, উনি বলছেন না তো মেয়ে হবে। তো আব্দুল কাদের জিলানী নাকি এটার পরে ধমক দিছে, আর এটা ছেলে হয়ে গেছে পেটের ভিতরে। আবার ধমক দিছে, আর কি হয়ে বলছে তো সবগুলি ছেলে হয়ে গেল, যা বাসায় যেগুলো আছে এগুলো ছেলে হয়ে গেছে। এর মধ্যে আরো জোরে ধমক দিলে তো সারা দুনিয়ার মানুষ মেয়েগুলি সব ছেলে হয়ে দেখত। এই হচ্ছে গাঁজাখুরি গল্প। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে মেয়ে নয়, নিজের সন্তানদের বাঁচাতে পারেন নাই। পাচ্ছেন? হ্যাঁ, চোখের দিয়ে পানি পড়তেছে, তার ইব্রাহিম মরে যাচ্ছে, মারা যাচ্ছে, ওনার চোখে হাতের উপর দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে। তিনি বলতেছেন যে আল্লাহর অসন্তুষ্টি হয় এমন কথা আমি বলবো না, আল্লাহ অসন্তুষ্টি এমন কথা আমি বলবো না, তবে ইব্রাহিম তুমি চলে যাওয়ার কারণে আমার অন্তর কাঁদছে। এটা বলেছেন, তোমার বিচ্ছেদে আমি ব্যথিত, কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কিছু আমি বলবো না। পারেন নাই সন্তানকে বাঁচাতে, আর এখন মানুষ বলতেছে ও মুখে নাকি সব বাঁচাই ফেলতো। আরেকটা ঘটনা বলি, বাঁচাই কেমনে শোনেন। বলতেছে আব্দুল কাদের জিলানীর এক মুরিদ আসছে, আয়সা বলতেছে, মহিলা মুরিদ, আমি আপনার কেমন মুরিদ হইলাম, আমার ছেলে মরে যাচ্ছে, একমাত্র ছেলে, আপনি তাকে বাঁচাতে হবে। বলে না আমি পারবো না। বলে আপনাকে বাঁচাতে হবে, আমি আর আপনাকে ছাড়ছি না। শশিনা না, শশিনা না, ছাড়ছি না, তো ছাড়তেছি না আর কি। দশিনা অর্ডার আমাদের নোয়াখালী দশিনা অর্ডার, ছাড়ছি না, ছাড়ছি না। এখন এই কথা বলার পরে এখন তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তিনি মোরাকাবে বসে গেছেন। কে মোরাকাবা বুঝুন তো? আমাদের মোরাকাবা হইলো আমার নিজের দুষ্টুতি দেখা, শরীয়ত মোতাবেক এটা। ওদের মোরাকাবা হচ্ছে কি জানেন? চোখ বন্ধ করে থাকা, চোখ বন্ধ করে এখন যে আলোটুকু ছিল আলোটুকু বিদায় করে দেয় আর কি। আমার বড় ভাইকে একদিন এক পিসাব ধরে বলছে, এই তোর অন্তর খুলে দে এদিকে। তো অন্তর খুলে দেওয়ার জন্য উনি আবার খুব ত্যাগী মানুষ ছিলেন, বিশ্বাস করতো না খুব একটা, জোর করে পিসাব করছে বলছে চোখ বন্ধ করছে। কি দেখিস? এতক্ষণ তো আমি দুনিয়া দেখতাম, আমি তো এটাও দেখি না। এর অন্তর নষ্ট হয়ে গেছে থেকে, মানে এটা মিশা কথা করতো যে আমি অনেক কিছু দেখতেছি, তাহলে খুশি হয়ে যেত আর কি। তো উনি মোরাকাবায় বসে দেখলেন আজরাইল, মালাকুল মউত না কিন্তু আজরাইলে আজকে দিনে যা রূহ হরণ করছে এটা একটা প্যাকেটের ভিতরে বসছে, ওই যে আমাদের সালার বস্তা আর কি, জানেন না, বইরা তিনি চতুর্থ আসমানে আছে, এখন উপরে যায় নাই, এখনো উপরে উঠে নাই, আর এটা আমি কিতাব থেকে বলতেছি, ওদের কিতাব জামে কারামাত আউলিয়ার মধ্যে আছে, এটাতে বলতেছি। তো ওখানে আছে। আচ্ছা, উনি সঙ্গে সঙ্গে একটা চট দিলেন, জোরে চট দেওয়ার সময় চোখ পড়ে গেল, হতভম্ব হয়ে গেছে, হাত থেকে মার খেলে হাত থেকে ছুটে যায়, হাত থেকে বস্তা ছুটে গেছে, মুখ খুলে গিয়ে সমস্ত রূহ আমার জায়গা মতো বসে গেছে, বুঝছেন তো? প্রত্যেকে বাড়ি চলে গেছে, যিনি মরে গেছে সব জীবিত হয়ে গেছে। এখন তিনি বলতে, যাও তোমার ছেলে জীবিত হয়ে গেছে, দেখে তো জীবিত হয়ে গেছে। আচ্ছা, মালাকুল মউতের কি দোষ? ওই কেন শর্ট দিতে হইব? আর এই প্যাকেটের ভিতরে ঢুকে প্যাকেট থেকে খুলে আবার চলে আসছে, এই ঘটনা কে বর্ণনা করছে? ওরা কিন্তু ঠিকই বিশ্বাস করতেছে, বললেও বিশ্বাস করে ফেলবে। যার এত ক্ষমতা, ইনি হচ্ছে রাসূলের উম্মত, আর রাসূলের এই ক্ষমতা নাই তার ছেলেটারে জীবন দিয়ে দিতে। চিন্তা করে দেখছেন কথাটা? কিছু মানুষ আছে মনে করে রাসূল দোয়া করলে কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না, এরকম আছে কিনা বলেন? আমাদের মুহাদ্দিস এখানে আছে, জিজ্ঞাসা করেন। রাসূল দোয়া করছে আমার উম্মতের মধ্যে যেন হানাহানি না হয়, আল্লাহ কয় না, এটা কবুল করা হলো না, তোমার উম্মত হানাহানি করবে। রাসূল হাদিসে সাব্যস্ত, জিজ্ঞাসা করেন মুহাদ্দিস। বুঝা গেল যে কুল্লা ইয়ামলিকু মান দাররা ওয়া নাফা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ, কুল্লা আমলিকু কুল ইন্নী লা আমলিকু মিনাল্লাহি দাররা ওয়া লা রাশাদা, আমি তো আর ক্ষতি বন্ধ কোনটা ভালো উপকার কোনটা করার ক্ষমতা রাখি না। ক্ষমতা রাখে কে? আল্লাহ ছাড়া কেউ কারো উপকার বা
অপকার করার ক্ষমতা রাখে না। এটা মানুষ মনে করে থাকে যে অমুকে বোধহয় আমার উপকার করে দেবে, ছেলে এনে দিবে, মেয়ে এনে দিবে, বা আবার ভালো করে দিবে, বাবার দরবারে যায় কিছু একটা দিতে হবে, এটা দ্বারা কোনো উপকার হয়নি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো মারা গেছে তার চোখের সামনেই, তিনি কিছু করেন নাই। একমাত্র ফাতেমা জীবিত ছিল এবং তিনি মারা গেছেন তার মৃত্যুর 6 মাস পরে। রাসূলুল্লাহ মৃত্যুর 6 মাস পরে মারা গেছেন। আচ্ছা, বয়স যখন 25, শেষ করে একটু শেষ হবে ইনশাল্লাহ, যদি শেষ না হয় কিছু বলবো ইনশাল্লাহ, যতক্ষণ পারি। কতক্ষণ আছে আর কতক্ষণ বলবো? আচ্ছা ইনশাল্লাহ 15 মিনিট বলবো, অনুমতি পেয়েছি। আচ্ছা 15 মিনিট একটু আগাইতে পারি। বয়স যখন 25, বয়স যখন 35, হ্যাঁ না বয়স যখন আবার একটু বাকি আছে একটু জন্য, বয়স যখন তার 25 বলছিলাম বিয়ে হয়েছিল তাই না, এরপরে বয়স যখন 35 হয়েছে তখন কাবাঘর নির্মাণ হচ্ছে। কাবাঘরও একটা সমস্যা হয়েছে, কি কাবা ধ্বংস হয়ে গেছিল, প্লাবন এসে পানি এসে নষ্ট করে দিয়েছে। নূরের প্লাবন না এটা, কিন্তু অন্য প্লাবন। একবার কাবার জায়গাটা হচ্ছে 2 পাহাড়ের মাঝখানে, পানি হইলেই জায়গাটা ডুবে যায়, পানি ডুবে যায়, তো ডুবে গিয়ে নষ্ট হয়ে গেছিল। এখন কুরাইশরা এটাকে নতুন করে বানাবে, তারা তখন হালাল টাকা দিয়ে বানাবে। বানানোর পরে হাজরা আসওয়াদ নিয়ে লাগে গেল গন্ডগোল। হাজরা আসওয়াদ কে লাগাবে, কে হাত দিয়ে ওখানে প্রতিস্থাপন করবে? আল্লাহ তাআলার ইচ্ছে হলো একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যতীত কেউ সেটাকে সে জায়গায় প্রতিস্থাপন করার জন্য কেউ রাজি হলো না, এবং সবাই রাজি হলো যে যে ব্যক্তি প্রথম ঢুকবে সে লাগাবে। প্রথম ঢুকছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে, তিনি সম্মানিত, নিজ হাতে সবাইকে ধরতে বললেন চাদরে, নিজ হাতে সেটাকে লাগিয়ে দিলেন। আল্লাহর ইচ্ছে হলো যে এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভবিষ্যতে সংরক্ষিত থেকে গেল, আলহামদুলিল্লাহ। এরপরে তার ওহীর অবস্থা শুরু হলো 35-এর পর থেকে। বিভিন্ন রকমের তিনি কি দেখতেন, হাদিসে আসছে, তিনি যেটা বুখারীর riwayate আসছে দেখছেন, তিনি রাতে যা দেখতেন স্বপ্নে দিনে তা বলে দিত। রাতে যা দেখতেন দিনের বেলা এই হবে এই হবে, দিনের বেলা তাই হচ্ছে, স্বপ্ন এটা। এইভাবে তিনি এই স্বপ্ন তার 6 মাস ছিল, 6 মাস পর্যন্ত স্বপ্নের সময় ছিল। এই জন্য বলা হয় নবুয়তের 46 ভাগের 1 ভাগ। 46 ভাগ কেন জানেন? 23 বছরের 2 ভাগ করলে 6 মাস হলে 46 ভাগ হয় না? সেই জন্য 46 ভাগের 1 ভাগ হচ্ছে স্বপ্নের। হাদিসে আসছে, সহিহ হাদিসে। কিন্তু সবাই না, এটা শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর কারো স্বপ্ন দিয়ে কোনো দলিল দেওয়া যাবে না, ওহী মনে করা যাবে না, স্বপ্ন কারো উপরে দলিল হতে পারে না। আজ আমরা স্বপ্নে দেখে মাজার বানিয়ে ফেলি, ঠিক না? স্বপ্নে দেখছি এই গাছের এটা হবে। আজকে দেখলাম আসার সময় ফেসবুকে একজনে এক জায়গাতে স্বপ্ন যা পাইছে তা দিয়ে ফু দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখানে মানুষ এগুলি এত কম কেন? ওখানে দেখতেন যে এত মানুষ দাঁড়িয়ে রয়েছে, আপনি চিন্তা করতে কি জন্য দাঁড়িয়েছে, মনে করছে সে এটা পাইলে ভালো হয়ে যাবে, তাই তো? যে কিসের জিনিস এটা, কি জন্য ফু, এটা নিতে জন্য মানুষ এত মানুষ দাঁড়াইছে, বোতল নিয়ে তাও দাঁড়াই রয়েছে, বসে নাই সেখানে, ঠিকই মানুষ দাঁড়িয়েছে ভণ্ডদের কাছে। এই যে ভণ্ডদের তৈরি হয়েছে এগুলি সবই হচ্ছে ভণ্ডামি, আর কিছুই নয়। এগুলি কোনো কিছু উপকার করতে পারে না। সুতরাং স্বপ্ন, নবীদের স্বপ্ন শুধুমাত্র ওয়াহী, নবীদের স্বপ্ন ওয়াহী, অন্য কারো স্বপ্ন ওয়াহী নয়, কারণ কেউ নিয়ন্ত্রণ করতে পারে না সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরে উপনীত হলেন তখন বিভিন্ন জিনিস হতে লাগলো। 1 নম্বর হলো এই সময় তার আরেকবার স্বপ্ন সদর হলো। কি হলো? বুক কেটে আবার পরিচ্ছন্ন করা হলো। আবার এই সময় তাকে পাথর সালাম দিতে আরম্ভ করলো। পাথর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরবর্তীতে, আমি চিনি একটি পাথরকে, যে পাথর আমাকে নবুয়তের আগে আমাকে দেখলে সালাম দিত, পাথর সালাম দিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা না বলে আমরা মিথ্যাচার বলতে ওস্তাদ, যেটা সত্য তার বিশেষত্ব এটা বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাকিত্ব অবলম্বন করতে পছন্দ করলেন, এবং এই অবস্থায় তিনি কোথায় গেছেন? গারে হেরা পর্বতের উপরে গিয়ে সেখানে বসে তিনি ইবাদত করতেন। কি ইবাদত করতেন এটা একটা জানা দরকার। অনেকে বলতে পারেন যে ওখানে বসে এরকম গর্তে বসে বা জায়গায় বসে ইবাদত করলে ইবাদত হবে না। হবে না, কেন হবে না? এটা ছিল আল্লাহর পক্ষ থেকে মুলহাম, এলহাম ছিল, এইভাবে তৈরি হওয়ার জন্য, তাকে ওহী দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তার অন্তরটাকে ওইদিকে বসা নিয়ে গেছে, কারণ ওখানে ওহী আসবে এই জন্য। ওখানে বসে তিনি ইবাদত করতেন। কি ইবাদত করতেন? তিনি তখন হানিফ ছিলেন। হানিফ বুঝেন? হানিফ হলো যারা শিরিক করতো না তাদের অন্তর্ভুক্ত ছিলেন। জাহিলি যুগে বেশ কিছু মানুষ ছিল যারা শিরিক করতো না। এর মধ্যে একজন হচ্ছে ওয়ারাকা ইবনে নওফাল, আরেকজন হচ্ছে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আরেকজন হচ্ছে উমাইয়া ইবনে সলব। এই 3 জন বিখ্যাত হানিফ ছিল, তারা শিরিক করতো না।
এই তিনজন বিখ্যাত হানিফ ছিল, তারা শিরিক করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মতোই ছিলেন, এই জন্য তারা শিরিক করতো না দেখে, শিরিক দেখে তার কষ্ট লাগতো, চিন্তা করতেন যে কেন এটা হয়। তিনি ইবাদত করতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইবাদত করতেন সেটা করতেন, এই জন্য তিনি ইবাদত করার জন্য সেখানে অবস্থান করতেন। এই নয় যে বসে বসে চিন্তা করতেন, আর চিন্তা চোখ বন্ধ করে কিছু একটা বের করা, এরপরে মানুষের মুফাক্কির আজিম বড় চিন্তাবিদ সাজা, এটা ইসলামের কোনো কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ইবাদত করতেন, এক স্পষ্ট লেখা আছে আত-তাআব্বুদ দাতুল লায়ালি, বিভিন্ন রাতগুলিতে তিনি ইবাদত করতেন আল্লাহর জন্য। সেই ইবাদত কি ছিল? যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ছিল সেটা ইবাদত ছিল। কারণ আরবরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, তাদের মধ্যে শরীয়তের বাকি অংশ ছিল, তালাক ছিল, বিয়ে ছিল, পরিবর্তন হয়ে গেছে কিন্তু মূল জিনিসটা ছিল। তাদের মধ্যে বিভিন্ন রকমের আতিথ্য পরায়ণতা ছিল, তাদের মধ্যে বিভিন্ন রকমের ভালো ভালো গুণগুলি ছিল। কেন? এগুলি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের অংশ। অনেকে বলে থাকে আরবিয়ান কাস্ট, আমাদের কিছু পাগল আমাদের দেশে আমাদের পর্দাকে কি বলে প্রথা বলে, আরবিয়ান কাস্ট বলে। এরা মৃত্যু, এরা সমাজ, এরা জ্ঞান পাপী অথবা এরা অজ্ঞ, এরা এটাকে বলে আরবিয়ান কাস্ট নয়, এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। মুহাম্মদ রাসূল এটা দিয়েছেন। আরবে জাহিলিয়তে বরং এটা ছিল না, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো তোমরা মুখ খুলে বা শরীর দেখিয়ে হেঁটে বেরিও না। আজকে আমাদের সমাজে জাহিলি যুগের মতো অবস্থা তৈরি হয়ে গেছে। আবার এই জাহিলির যুগ থেকে বাঁচতে হলে আবার আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের দিকে ফিরতে হবে। জাহিলি যুগে কখনো পর্দা ছিল না, পর্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের জিনিস। এটাকে যদি কোনো জাহিলি যুগের জিনিস মনে করা হয় তাহলে শরীয়তকে লঙ্ঘন করা হবে, ঈমানের ঘাটতি চলে আসবে। এই বিষয়টি আমাদের জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেমন ছিলেন তিনি, একজনের বর্ণনা নেবে, লম্বা আলোচনা করব না। তিনি কে? তার সবচেয়ে কাছের মানুষ। তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। স্ত্রী যাকে ভালো বলে সে ভালো, মনে রাখবেন এটা। কেন জানেন? সবসময় আপনার কাছে থাকে এমন এক স্ত্রীরা যদি কোনোদিন দেখা গেছে সারা বছর তাকে ভালো করে দিয়েছেন, একদিন দুই দিন কিছু খারাপ করেছেন, বলবো যে কোনোদিন তোমার থেকে ভালো কিছু পাই, বলে না? যাদের স্ত্রী বুঝতে পারে। কিন্তু যে এর পরেও যে স্ত্রীরা প্রশংসা করে, বুঝতে হবে লোকটা ভালো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, আমি আমার পরিবারের কাছে ভালো। সার্টিফিকেট কার কাছ থেকে নিতে বলেছে? কার কাছ থেকে সার্টিফিকেট নিবে? ভালো সার্টিফিকেট স্ত্রীর কাছে পাওয়া যাবে। আপনি কতটুকু ভালো, স্ত্রী বুঝবে আপনি কতটুকু ভালো। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গেছেন, তার স্ত্রী আমার স্ত্রীর কাছে দেখা করতে, কথা বলতে কেঁদে বেহুশ হয়ে গেছে। এরকম ভালোবাসা তাদের পরশ ছিল। এরকম মানুষ কেন? তারা পরস্পরকে আসলে ভালোবাসে, বুঝছে যে কিরকম মানুষ ছিলেন তিনি। আপনারা তো দেখেন নাই, তাকে দেখলে বুঝতেন কিরকম মানুষ ছিল, অথবা দেখছেন কেউ? দেখেন নাই। এরকম ভালো মানুষ ছিলেন তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো মানুষই এটা প্রমাণ করছে। সবচেয়ে কাছের মানুষ বলতেছে, যখন তাকে ওহী দেয়া হলো তখন তিনি আসলেন, এসে বললেন যে আমার মনে হয় আমি ধ্বংস হয়ে যাব, কারণ কষ্ট। তাকে যেভাবে জোর করে চেপে ধরেছিল সেটার কথা বলতেছে। আমি শুধু একটা সিরাতের কথা বলবো, বাকিটা পরে বলছি। তখন বললেন যে ওয়াল্লাহি, কে বলেছেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ শপথ করে বলছি আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আল্লাহর উপর ভরসা রেখে বলছি, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, একটা করে করেন। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা বহন করেন। বোঝা বহন করে দুই অর্থ আছে। কেউ বোঝা বহন করতে পারছে না, এটা রাসূল বহন করে দিয়ে আসতো, এটাও শুদ্ধ। আরেকটা হচ্ছে যাদের পরিবার চালাতে পারে না, তিনি তাদের পরিবার চালার জন্য কষ্ট করে তাদের পরিবারের ব্যবস্থাপনা করে দেন, টাকা পয়সা দিয়ে চলের ব্যবস্থাপনা করে দেন, এটাও শুদ্ধ। তাদের অসুবিধা আছে, অসুবিধা লাঘব করার চেষ্টা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা ছিল তার মানবিক গুণ, তার নবুয়তের আগেও তার মধ্যে ছিল। নবুয়ত এমনি আসতো না, গুণগুলি আল্লাহ তার মধ্যে দিয়েছেন বলেই নবুয়ত দিয়েছেন। এরপরে তারপরে তাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। 3 নম্বর কি? সত্য কথা বলেন। 4 নম্বর তাকসিবুল মাদুম, যাদের কিছু নাই, বিধবা, এতিম, তাদের জন্য আপনি গতর খাটেন, আপনি কষ্ট করেন, আপনি ছাগল চড়িয়ে কিরাত করে নিয়ে আসেন ওদেরকে দেওয়ার জন্য। আপনাকে আল্লাহ অপমান করবে না, আপনি মারা যেতে পারেন না। তারপর হচ্ছে ওয়াতুকরিদ দয়, 5 নম্বর হচ্ছে আপনি মেহমানদারি করেন। এই মেহমানদারি এটা বড় গুণ।
মেহমানদের একটা বড় গুণ, কৃপণ কখনো ইমান একসাথে হইতে পারে না, কৃপণের সাথে ইমানদারি একসাথে থাকতে পারে না। এটা দেখতে হবে কোনো না কোনো সমস্যা আছে তার, কৃপণতা কেন করবে, এই জন্য মেহমানদারি করে। কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম গুণ, ষষ্ঠ গুণ যেটা বলা হয়েছে ওখানে, গুণের শেষ নাই, আমি যেটা বলছি একজনে যা বলেছেন। ষষ্ঠ গুণ হচ্ছে তুইনু আলা নওয়াইবিল হক, হক যার হক লুণ্ঠিত হয়েছে, আপনি তার লুণ্ঠিত হক আদায়ের জন্য আপনার জীবন বাজি রেখে আপনি চেষ্টা চালান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিলি যুগে যে গুণগুলি বলা হয়েছে, আপনার ইসলামের মধ্যে সেই গুণগুলি পাওয়া যায় কিনা একটু চিন্তা করে দেখেন তো। আল্লাহু আকবার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা ছিল, সে অবস্থা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সব রকমের মুয়াসাত করেছেন এবং তিনি তার জীবনের সর্বস্ব তার জন্য বিলিয়ে দিয়েছেন এবং তার জন্য খাবার নিয়ে যেতেন। আপনি চিন্তা করুন, মক্কা থেকে এখন ওই জায়গায় যাইতে আমি দেখেছি উঠার সাহস আমার হয় না, কারণ ওটা উঠবো কি করে, দেখলে তো চোখ পড়ে যায়, ব্যথা করে চোখে। এইটা এই মহিলা কিভাবে খাবার নিয়ে একটুকু উঠতেন এবং সেটা দিয়ে আসতেন, শুধু অতটুকু ভালোবাসা ছাড়া কেউ এটা করতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা তিনি যা করেছিলেন, এটা হচ্ছে একজন এই মহিষী নারী যার কথা আমরা স্মরণ করতে পারি, তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা যখনই মনে আসতো তখন তিনি আনমনা হয়ে যেতেন এবং তিনি তার জন্য সদকা করতেন, দান করতেন, তার বন্ধুদের বান্ধবীদের দিতেন। এটা একমাত্র কারণ সেটা ছিল। এবং তার কিছু গুণাগুণ আমরা বলেছি, আল্লাহ তার পক্ষ থেকে সালাম প্রেরণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য। বয়স যখন 40, সময় এখন শেষ, তাই না? বয়স যখন 40, আমরা এখন শেষ করব কথা। বয়স যখন 40 তখন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার বাসীর জন্য যে সর্বোচ্চ নেয়ামত আমাদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে ওহী প্রেরণ করেছেন। এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যদি কেউ বলে যে কাফেরদেরকে আল্লাহ কোনো নেয়ামত দেয়নি, এক অর্থে শুদ্ধ, সেটা হচ্ছে ঈমান পায় নাই। ঈমান যে ব্যক্তি পায় নাই তার কোনো নেয়ামত সে পায় নাই। একটা ঘটনা বলি, মনে থাকবে শুনে। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন, ফাথুল বারি, বুখারীর শারহ। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তার চারপাশে একেবারে বিরাট বিরাট লোকেরা যাচ্ছে, হই হল্লোড় করতে করতে যাচ্ছে, মানে বিরাট। কি জন্য? উনি ছিলেন কাজী, প্রধান বিচারপতি তখনকার মিশরে। তো দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে। এক তেল বিক্রেতা ইহুদি, গায়ে কতরে কার খারাপ অবস্থা, সে সামনে বলছে আমার কথা জবাব দিয়ে যেতে হবে, ইবনে হাজার কথা শুনো। ইবনে হাজার দেখে দিয়ে কি বলে সে শুনো। বলতেছে, তোমাদের কিতাবে আছে আল্লাহ তাআলা দুনিয়াকে ঈমানদারের জন্য বানাইছে কয়েকখানা, আর কাফেরের জন্য বানাইছে জান্নাত। আমি দেখি তুমি তো জান্নাতের মতো অবস্থায় আছো, তোমার চারপাশে যেভাবে মানুষ যাচ্ছে সমবিবহারে তুমি যাচ্ছ, আর আমি তেল বেচতে বেচতে শেষ, খাবার পাচ্ছি না, এটা কেমনে হয়? ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দর জবাব দিয়েছেন। কি বলছেন জানেন? আখিরাতে তোমার জন্য যে শাস্তি অপেক্ষা করছে, সেই তুলনায় তুমি এখন যে অবস্থা আছো এটা জান্নাত। আর আখিরাতে আমার জন্য যেই নেয়ামত অপেক্ষা করছে, সেই তুলনায় আমি যেটা পাচ্ছি এটা কয়েকখানা। বুঝতে পারছেন তো? সেই জন্য ঈমানদার যেই নেয়ামত, ঈমানদারের সবচেয়ে বড় নেয়ামত যেটা পেয়েছিল ঈমান। যেই ব্যক্তি ঈমান পায় নাই সে আসলে কোনো নেয়ামত পায় নাই। সেই নেয়ামতটা দুনিয়ার বুকে দেখানোর নেয়ামত হতে পারে, যে পাইছে কোনো রকম দেখতেছে, সে অনেক কিছু করতে পারে। ঈমানদারের সর্বোচ্চ নেয়ামত হচ্ছে ঈমান পেয়েছে। এই ঈমানের আধার আসছে ওহী থেকে। ঈমান আসছে কোত্থেকে? ওহী থেকে। এই ওহী আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর পূর্ণ করলেন, তিনি যখন ছিলেন ইয়াতে গারে হেরাতে অবস্থান করছিলেন, তখন তার কাছে ওহী প্রেরণ করা হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তখন ছিলেন, তো কিভাবে বর্ণনা করছেন? শুনেছেন কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, অথবা কোনো সাহাবী থেকে শুনেছেন। কি বর্ণনা করছেন? আউয়ালু মা বুদিয়া বিহি মিনাল ওয়াহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ওহী আসছে সেটা রুইয়া সালেহা। তারপর তিনি গারে হেরাতে অবস্থান করেছেন, সেখানে 17ই রমজান, আবারও বলছি বিশুদ্ধ মতে 17ই রমজান। কত থেকে আসছিল ওহী? প্রথম ওহী 17ই রমজান। 17ই রমজান প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হয়েছে। এটা হলো বিশুদ্ধ মত, এটা ইমামরা বলেছেন। এই জন্য অনেকে বলে যে এটা ভুল লিখছি, আমি আমার তাফসিরের প্রথম এটা উল্লেখ করেছি, 17ই রমজান উল্লেখ করেছি। এটা আমার কথা না, আমাদের উস্তাদের কথা মদিনার। তারা লিখে 17ই রমজানে। এটা হচ্ছে কোরআন নাজিল হয়েছে, ঠিক আছে, লাইলাতুল কদরে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু 17ই রমজান শুরু হয়েছে। এটা কোনটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা হচ্ছে বিশুদ্ধতম মত এবং এটার দ্বারা তাতবিক হয়।
অন্যান্য সমস্ত বর্ণনার মধ্যে 17 রমজান তার কাছে ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক নাযিল হয়েছে। তার বয়স ছিল তখন 40 বছর। তার বয়স ছিল তখন 40 বছর তার বয়স ছিল। এইটা থেকে কেউ কেউ নিছেন যে 12 তারিখ শুদ্ধ না, বরং 17 তারিখ শুদ্ধ, এটাও কেউ কেউ নিছেন এখান থেকে। আলাকুল্লি হাল আমরা ওই লম্বা যাবো না, আলোচনা করছে এটাই যে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হওয়ার পরে লম্বা আলোচনার বিষয়, আমি আর আজকে আলোচনা লম্বা দিক করবো না। পরবর্তী জীবনে কি হয়েছিল এখনো তাওহীদের আলোচনা শুরুই করি নাই, ওইটা শুরু করার দরকার ছিল, কিন্তু সময় আমাদেরকে সুযোগ দিচ্ছে না। ইনশাআল্লাহ আবার যদি কোনোদিন আপনাদের সাথে দেখা হয় বাকি অংশ শোনাবো, অথবা বাকি অংশ অন্য কোনো জায়গায় দার্সে বলবো যে ওহীর পথ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জীবন কেমন ছিল, কিভাবে ওহী এবং আকীদা একসাথে, তিনি আকীদা এবং সিরা একসাথে কিভাবে আমরা পড়তে পারি। যখনই আপনি সিরাতুন নবী পড়বেন সঙ্গে সঙ্গে তা থেকে আকীদা গ্রহণ করবেন। আকীদা একটা বিরাট চ্যাপ্টার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে মুফাসসির কি নেয়, তাফসীরের উপজীব্য নেয়, মুহাদ্দিস কি নেয়, হাদিসের উপজীব্য নেয়, একজন সিরা অধ্যয়নকারী সিরা নেয়। আমরা যারা আকীদার ফেরিওয়ালা, আমরা আকীদার কথা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে, কারণ ওখান থেকেই নিতে হবে, ওখানে বিশুদ্ধ জিনিস পাওয়া যাবে, অন্য কোথাও বিশুদ্ধ জিনিস আপনি আমি খুঁজে পাবো না। আল্লাহ আমাদেরকে আরো বেশি করে বুঝার তৌফিক দান করুন এবং দ্বীনের উপর